তো আমরা যাবো গুগল ট্যাগ ম্যানেজার। এই হলো ট্যাগ ম্যানেজার। এদিকে স্প্যানিশ ভাষা বলতেছে, আপনি একটু ইংলিশ করে নিয়েন। এই যে লগ ইন টু ট্যাগ ম্যানেজার, এটা ক্লিক করবেন। আমার তো ঢুকে গেছে, আপনার ঢুকবে না, আপনাকে লগ ইন করতে সাইন আপ করতে বলবে। তো গুগল জিটিএম যেহেতু গুগলের প্রোডাক্ট, জাস্ট জিমেল আইডি ক্লিক করলে অটোমেটিক ঢুকে যাবে, সেম আইডি পাসওয়ার্ড দিয়ে আর কি। ওকে, আসলাম আমরা জিটিএম এ। তো গতকালকে বলতেছিলাম যে ট্যাগ ট্রিগার ভেরিয়েবল এইসব। আপনি যখন জিটিএম এ ঢুকবেন, শুরুতে আপনার জিটিএম এ এগুলো থাকবে না, ব্ল্যাঙ্ক। এগুলো থাকবে ব্ল্যাঙ্ক। আপনার থাকবে কি এইটা, ক্রিয়েট অ্যাকাউন্ট। তাহলে আপনাকে সবার আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করলাম। দেখেছি তো সবাই, বুঝতেছি তো? ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করলাম। এই হলো অ্যাকাউন্টের নাম, এনিথিং। এনিথিং, যা খুশি। অফলাইন B6, এনিথিং। আপনার যা খুশি তাই আপনি এটা লিখতে পারবেন, এনিথিং। এরপর দেশ কি দিব, বাংলাদেশ। এরপরে আচ্ছা, এবার একটু বুঝেন। বেসিক্যালি আপনার যখন জিটিএম জিটিএম নিয়ে কাজ করবো, জিনিসটা হচ্ছে এরকম। ফেসবুকে কি ছিল, একটা বিজনেস ম্যানেজার, এর আন্ডারে ছিল একটা অ্যাডস ম্যানেজার, তাই না? আর জিটিএম মানে হইলো, প্রথমে থাকে একটা অ্যাকাউন্ট, এর আন্ডারে থাকে একটা কন্টেইনার। তার মানে অ্যাকাউন্ট ইকুয়াল টু অলমোস্ট বিজনেস ম্যানেজারের মতো, কন্টেইনার ইকুয়াল টু অ্যাডস ম্যানেজারের মতো। আবার অ্যাকাউন্ট মানে হইলো যেখান থেকে আপনি সব কন্টেইনারকে ম্যানেজ করতে পারবেন। ওই ফেসবুকের মতো বিজনেস ম্যানেজার মানে কি, যেখান থেকে সব অ্যাডস ম্যানেজারকে ম্যানেজ করতে পারবেন। এখানে অ্যাকাউন্ট থেকে সব কন্টেইনারকে ম্যানেজ করতে পারবেন। আর কন্টেইনার কি? কন্টেইনার মানে হচ্ছে যেটার ভেতরে আপনি আপনার ওয়েবসাইটকে রাখবেন, সেটাকে বলে কন্টেইনার। এর আপনার দুটো ওয়েবসাইট হয়, আপনার কন্টেইনার হবে কন্টেইনার 1, কন্টেইনার 2। আপনার তিনটে ওয়েবসাইট হলে কন্টেইনার 3। এভাবে আপনি যতটা ওয়েবসাইট অতটা কন্টেইনার আপনি ক্রিয়েট করবেন। তাহলে আমরা শুরুতে খুললাম একটা অ্যাকাউন্ট, যে অফলাইন বেসিক্স অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা আন্ডারে এখন খুলতে খোলা হবে একটা কন্টেইনার। তাহলে এটা, এই কন্টেইনার নাম দিচ্ছি আমি ব্রাউজার সাইড কন্টেইনার। কেন ব্রাউজার সাইড দিছি পরে বোঝাচ্ছি। এটা আমি দিছি, আপনি যা খুশি নাম দিতে পারেন। ব্রাউজার সাইড কন্টেইনার। আমরা কি করবো, একটা ওয়েব কানেক্ট করবো। ওয়েব সিলেক্ট করলাম, ক্রিয়েট ক্লিক করলাম। এরপরে নিচে আমাকে এখানে শর্ত শর্ত টর্ত দিল, সব এগ্রি করলাম, অ্যাকসেপ্ট দিলাম, দিয়ে ইয়েস দিলাম। ডান। আমাদের জিটিএম অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, শেষ। সে সময় নেবে একটু, এই যে ডান। খোলা হওয়ার পর এখানে কিছু কোড টোড দিছে, আপাতত লাগবে না, বন্ধ করে দিচ্ছি। এই হলো আমার জিটিএম অ্যাকাউন্ট, যেটা আমি আমার জন্য ক্রিয়েট করছি। তো জিটিএম অ্যাকাউন্টে একটু খেয়াল করেন, ওই যে দেখেন অফলাইন B6, এটা হলো অ্যাকাউন্ট। এর আন্ডারে ব্রাউজার সাইড কন্টেইনার। কন্টেইনার নাম এনিথিং, আপনি যা খুশি তা দিতে পারেন। এনিথিং, যা খুশি। আপনি আপনার পোষা পাখি নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এনিথিং, এনিথিং, যা যা দিয়ে আপনি চিনবেন আর কি, তাই। এরপরে ক্লিক করলাম, এই দেখেন ক্লিক করার পর কি আসছে, এই দেখেন অনলাইন B6, বাম দিকে অ্যাকাউন্ট থাকে, ডান দিকে থাকে কন্টেইনার। আপনার মাল্টিপল থাকতে পারে। ফর এক্সাম্পল এখানে দেখেন, এই যে বামে একটা অ্যাকাউন্ট, ডানে দুটো কন্টেইনার। আপনাদেরটা বামে একটা অ্যাকাউন্ট, ডানে একটা কন্টেইনার। আমরা আরেকটা কন্টেইনার করলে দুটো হয়ে যাবে, আরেকটা করলে তিনটা হয়ে যাবে। ক্লিয়ার তো? এখান থেকে আমরা অ্যাকাউন্ট কন্টেইনার কন্টেইনার যাইতে পারি। ওয়ার্ক স্পেস একটু পরে বুঝতেছি। ভার্সন, ভার্সনে আসি। ভার্সন কিছুই না। ভার্সন মানে হইলো আমি আজকে এতটুকু কাজ করে সেভ করে গেছি, এটা হচ্ছে একটা ভার্সন। কালকে এসে আবার এতটুকু কাজ করছি, আবার সেভ করছি, এটা আরেকটা ভার্সন। পরশু এতটুকু কাজ করছি, আবার সেভ করছি, এটা আরেকটা ভার্সন। এর মানে হইলো আমি আজকে থেকে 20 দিন পরে গিয়ে যদি আমার মনে হয় প্রথম দিনের কাজে আমার ভুল ছিল, তাহলে আমি ভার্সন 1টাতে আসতে পারি, ওখান থেকে আবার কারেকশন করতে পারি। ভার্সন কিছুই না, এর থেকে বেশি কিছু আপনার বোঝার দরকার নাই। এরপর অ্যাডমিন সেকশন। অ্যাডমিন সেকশনেও আমরা জাস্ট দুই তিনটা জিনিস বুঝবো, অনেক কিছু বোঝার দরকার নেই। যখন অ্যাডমিন সেকশনে আসবো, বাম দিকে থাকবে অ্যাকাউন্ট, ডান দিকে থাকবে কন্টেইনার। তো অ্যাকাউন্ট মানে তো B6। এখন আমরা বলছি যে আপনি আর চাইলে আরো একটা কন্টেইনার বানাইতে পারেন। তাহলে আমরা কি করতে পারি, এই অ্যাকাউন্টের আন্ডারে এই যে কন্টেইনার, আরেকটা কন্টেইনার। যদি আমি আরেকটা কন্টেইনার বানাই, তাহলে এটা এটা চাপবো। আর যদি আমি একটা নতুন অ্যাকাউন্ট বানাই, তাহলে আমি এটা চাপবো। এটা ক্লিক করলে নতুন অ্যাকাউন্ট, এটা ক্লিক করলে নতুন কন্টেইনার, এটা ক্লিক করলে যে আবার আবার ওই যে কন্টেইনারের নাম ওয়েব সিলেক্ট করবেন আপনি। আপাতত বানাচ্ছি না আমরা,
বানাইতে পারবেন। আর এখান থেকে আরেকটা জিনিস দেখবেন, সেটা ইউজার ম্যানেজমেন্ট। এই হলো ইউজার ম্যানেজমেন্ট, এই হলো ইউজার ম্যানেজমেন্ট। যখন আপনি অ্যাকাউন্ট থেকে ইউজার ম্যানেজমেন্টে কাউকে অ্যাক্সেস দেওয়া, যখন আপনি অ্যাকাউন্ট থেকে কাউকে অ্যাক্সেস দিবেন, ওই লোক বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস পেয়ে গেছে, তার মানে সে অ্যাড ম্যানেজার সবগুলো অ্যাক্সেস পাচ্ছে। আর যদি আপনি মনে করেন আমি তাকে একটা অ্যাকাউন্টের অ্যাক্সেস দিব, তাহলে কি করবেন? কন্টেনার থেকে দিবেন, এই যে লজিক দিয়ে বোঝাইলাম। তাহলে আমি চাই শুধু একটা কন্টেনার অ্যাক্সেস দিতে, তাহলে আমি যদি এইখান থেকে অ্যাক্সেসটা দেই, তা সে পাবে কি? ব্রাউজার সাইড কন্টেনারের অ্যাক্সেস পাবে, অন্য কন্টেনার অ্যাক্সেস পাবে না। সেটা আপনার ইচ্ছা, আপনি যাকে কাজ করতে দিবেন তাকে এখান থেকে দিবেন। ইউজার ম্যানেজমেন্টে আসবেন, এগুলো আপনার ওই যে ইয়াতে পড়ছেন, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে পড়ছেন, একই জিনিস। আসবেন, ওই এখানে এখানে প্লাস সাইন থাকবে, প্লাস সাইন ক্লিক করবেন, অ্যাড ইউজার ক্লিক করবেন, যাকে অ্যাড করবেন তার ইমেল আইডি দিবেন। এখানে আবার রিয়েল ইমেল আইডি দেওয়া লাগে। দেখি, হাসনাত আব্দুল্লাহ, রিয়েল ইমেল আইডি না হলে হবে না, কারণ গুগল ওর কাছে সবকিছু আছে, ভুল ইমেলটাও নিবে না। নিচে তারপরে এই নামে ইমেল আইডি আছে, তো দিলাম আমরা একটা ইমেল আইডি। এরপর হচ্ছে আপনি যাকে এই জিটিএম এ কাজ করতে দিবেন তাকে একটু এই অ্যাক্সেসগুলো দিয়ে দিবেন, দিয়ে এই যে ইনভাইটেশন সেন্ড, তাহলে এই ব্যক্তির কাছে ইমেইলে ইনভাইটেশন চলে যাবে। সে অ্যাকসেপ্ট করলে এখানে দেখাবে অ্যাক্সেস। এই ইনভাইটেশন আরো দুই জায়গায় যায়, একটা ইমেইলে যায়, আর একটা হচ্ছে তার ওয়ার্ক স্পেসে আসবে। যেমন ধরেন আমার ওয়ার্ক স্পেসে, এই যে দেখেন, এই যে আমার ওয়ার্ক স্পেসে আসলে না, অ্যাডমিনে, আমার অ্যাডমিনে আসলে, আচ্ছা আরো কোথায় যেন দেখায়, এটা ওয়ার্ক স্পেসে তো থাকার কথা। আচ্ছা, এটা এদিকেও কোথায় যেন দেখায়, আর ইনভাইটেশনটা ঝুলে থাকে। ও সরি, আমার এখানে এখানে নাই, এজন্য নাই। আচ্ছা, যেমন ধরেন দুই একটা অ্যাকাউন্ট আছে যেগুলোতে ইনভাইটেশন ঝুলে আছে। এই অ্যাকাউন্ট নতুন করলাম মাত্র, ইনভাইটেশন ঝুলে আছে। আচ্ছা, যাই হোক, কোথাও আছে আমার। আচ্ছা, যাই হোক, এটা আপাতত আমাদের বলতে দরকার নাই। শুধু মাথায় রাখেন, যদি কেউ আপনাকে অ্যাক্সেস পাঠায়, এইখানে আপনি পাবেন, এই জায়গায় দেখাবে একটা ইনভাইটেশন আছে, যেটা আপনি এখানেও পাবেন, মেইলেও পাবেন। না না, এটা শুধু জিটিএম অ্যাকাউন্ট, এটা শুধু পেজে কোনো সম্পর্ক নাই, শুধু জিটিএম এর অ্যাক্সেস, অনলি জিটিএম, আর কিচ্ছু না। ওকে, সো এইভাবে আপনি অ্যাক্সেসটা দিবেন আর কি, এছাড়া আপনার আহামরি বোঝার কিছু নাই। এখন মেইনলি আপনাকে যেটা বুঝতে হবে সেটা হলো ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, এই তিনটা জিনিস আপনাকে বোঝা লাগবে। সো শুরুতে আমরা ট্যাগ এবং ট্রিগার বুঝবো। আমি খুব সহজ করে বুঝাই, সহজ করে বুঝাই, এই রুলটা দিয়ে বুঝাই। ধরেন আমি ওই ভেতরে বসে আছি, ভাইকে এখানে রাখছি, রেখে বলছি ভাই আপনি পাহারা দিবেন, আমাদের এই রুমে অনেক মানুষজন আসবে, শুধু দেখবেন যে আমার এই দোকানে আমার এই ফোনটা, বা আমার এই ফোনটা যদি কেউ ধরে আপনি আমাকে ডাকবেন, এছাড়া যা খুশি ধরে কোনো সমস্যা নেই। অথবা কেউ এসে যদি এটা মুছে দেয়, কথা কথা আমি আমি বললাম যে এটা মোছা যাবে না, কেউ এসে যদি এটা হাত দেয়, তাহলে আপনি আমাকে ডাকবেন। এটুকু বলছি কিনা, এটাকে বলে ট্রিগার। আর যেই ভাই গিয়ে আমাকে ডাকবে, সে ভাইকে হোক বলে ট্যাগ, এটাকে বলে ট্রিগার, ভাইকে বলবো ট্যাগ। মোবাইলটাকে বলবো ট্রিগার, ভাইকে বলবো ট্যাগ। তার মানে কি, ট্রিগার মানে হলো কন্ডিশন, শর্ত। যদি এটা কেউ ধরে তাহলে উনি অ্যাক্টিভ হবে, এটা যদি কেউ না ধরে তাহলে উনি অন্য কোনো কাজ নেই, অন্য কোনো ফাংশন নেই। যদি কেউ এটাতে হাত দেয়, সাথে সাথে ওনার কাছে সিগন্যাল যাবে, এটাতে কেউ একজন হাত দিচ্ছে, তারপরে সিগন্যাল পাইলে ওটা কি করবে, আমাকে কি বলে আসবে। তাহলে আমি কে? আমি ফেসবুক, আমি হইলাম ফেসবুক, ভাই হচ্ছে ট্যাগ, এই হলো ট্রিগার। এবার আসেন ওয়েবসাইট। এবার আপনার ওয়েবসাইট শর্ত অ্যাড করেন, যদি কেউ আমার ওয়েবসাইটে কিছু একটা কিনে, যদি কেউ কিনে, তারপরে এটা হচ্ছে কি, যেটা যদি ধরে, যদি কিনে, তাইলে ট্যাগের কাজ কি? যদি কেউ কিনে, ট্যাগের কাজ হচ্ছে ফেসবুকে জানানো যে ভাই তোমার একটা বাচ্চা হয়েছে,
যদি কেউ একটা অ্যাডভোকেট করে, এটাকে কাজ কি? এটাকে কাজ হলো ফেসবুকে জানানো, ভাই একটা অ্যাডভোকেট ওয়েবসাইটে ঘটছে। দ্যাট মিন্স আপনি আপনার ওয়েবসাইটে যেই যেই ইভেন্ট গুলাকে কি করবেন, যেই যেই ইভেন্ট গুলাকে ট্রিগার হিসেবে সেট করবেন, এগুলো যদি কেউ ধরে তাইলে ট্যাগের মাধ্যমে ফেসবুকের কাছে ডাটা চলে যাবে। এবং ফেসবুকের কাছে ডাটা যাওয়ার মাধ্যম কি? পিক্সেল। তাহলে ট্যাগ ইকুয়াল টু পিক্সেল। দ্যাট মিন্স আমার ট্যাগের জায়গায় পিক্সেল হবে। তাহলে কেউ যদি আমার এখানে পারচেজ করে, সাথে সাথে পিক্সেলে ইন্ডিকেট করবে। আর পিক্সেলের কাজ হলো ডাটাটা রিসিভ করে আমার কাছে পাঠিয়ে দেওয়া। ক্লিয়ার? এই হলো ট্যাগ। ক্লিয়ার? সিম্পল জিনিস। ওয়েবসাইট বানাতে তো এরকম কাজ নাই। না, ওয়েবসাইট আর কাজ নেই। এইবার আপনি এখানে যা যা অনেক কিছু করতে পারবেন, যে আপনার ওয়েবে আসছে, আপনার ওয়েবে কেউ আসছে, ঢুকলেই আমাকে তুমি জানাবা। আগে বলছি ট্যাগকে, তাহলে এটা একটা ট্রিগার। যেটা ঢুকছে, ঢুকে কেউ যদি 30% আমার ওয়েবসাইট ইনস্টল করে, তাহলে তুমি আমাকে জানাবা, তাহলে এটা একটা ট্রিগার। জানাবে ট্যাগ। কেউ যদি 50% ইনস্টল করে, তাহলে তুমি আমাকে জানাবা, তাহলে এটা একটা ট্রিগার। কেউ যদি 100% ইনস্টল করে, তাহলে তুমি আমাকে জানাবা, তাহলে এটা একটা ট্রিগার। কেউ যদি এসে আমার এই ভিডিওটা ওপেন করে, তুমি আমাকে জানাবা, তাহলে এটা একটা ট্রিগার। কেউ যদি এসে এই এই বাটনটা ক্লিক করে, তাহলে তুমি আমাকে জানাবা, এটা একটা ট্রিগার। এভাবে আপনি যা যা ট্র্যাক করতে চাইবেন, এই সব কিছু হলো বেসিক্যালি ট্রিগার। আমরা যা যা ট্র্যাক করতে চাইবো সেখানে একটা একটা ট্রিগার সেট করে দিই। দ্যাটস ইট। আর এটা ফেসবুকের কাছে অটোমেটিক্যালি চলে যাবে। ওকে, এই হইলো বেসিক্যালি ট্যাগ এবং ট্রিগার। আচ্ছা, এখন পয়েন্ট হইলো ট্যাগ ট্রিগার দিয়ে আমরা কিভাবে কি করব। ফার্স্ট অফ অল, আপনি যখন একটা, আমরা কথা বলতেছি একটা ই কমার্স ওয়েবসাইট নিয়ে, যখন আমরা ওয়েবসাইট নিয়ে কথা বলবো, গতকাল অলরেডি আমরা ডিসকাস করছি ওয়েবসাইট কত প্রকার। দুই প্রকার, কাস্টমার ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, সরি সিএমএস ওয়েবসাইট। সো সিএমএস হোক আর কাস্টম হোক, আমাদের ফাংশনটা দেখেন, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, এই হচ্ছে আমাদের ফেসবুক, এই হচ্ছে টিটিএম। এইবার আপনার ওয়েবসাইট কাস্টম হইতে পারে, সিএমএস ও হইতে পারে, এনিওয়ান যেটাই হোক। আমাদের ফার্স্ট কাজ হইল টিটিএম কে ওয়েবসাইটের সাথে কানেক্ট করা। যদি এটা ওয়ার্ডপ্রেস বা সিএমএস ওয়েবসাইট হয়, নিজেরটা নিজেই করতে পারবো। যদি এটা কাস্টম ওয়েবসাইট হয়, তাহলে আমার ডেভেলপারের হেল্প লাগবে, আমি নিজে করতে পারবো না। কাজ আমাদের একটাই, যে জিটিএম থেকে এটা কোড নিব। কোথায়? এই যে জিটিএম আইডি, এটা ক্লিক করলে কোড বের হবে। এই কোড কালেক্ট করব, ওয়ার্ডপ্রেস হইলে নিজেরটা নিজেই বসাবো, কাস্টম হইলে ডেভেলপারকে দিব, ডেভেলপার বসাই দিবে। এই হলো বেসিক্যালি কাস্টমার সিএমএস এর মধ্যে পার্থক্য। এছাড়া ট্র্যাকিং করতে গিয়ে কাস্টমার সিএমএস এ আপনার, আপনি, আমি এখন যা সিএমএস এ দেখাবো তাই আপনি কাস্টমার করবেন, একই জিনিস। শুধু পার্থক্যটা হচ্ছে এই জায়গায়, যে কাস্টম হইলে আপনি হাত দিতে পারবেন না, সিএমএস এ আপনি হাত দিতে পারবেন। আরো দুই একটা পার্থক্য আছে, সেটা হইলো গুগলের নিজস্ব কিছু ফরম্যাট আছে ডাটা। একটা ওয়েবসাইটের ডাটা কেমন হবে, গুগলের নিজের ফরম্যাট আছে। গুগল ওর ফরম্যাটে চলে। গুগল ধরেন, কথার কথা, আপনার ওয়েবসাইটে লেখা প্রোডাক্ট, এবং গুগল প্রোডাক্ট চিনেই না, ও চিনে আইটেম। গুগলের কাছে আইটেম মানে হলো প্রোডাক্ট। তো আপনি গুগলকে যতই প্রোডাক্ট প্রোডাক্ট চিনলাম, ও ও ও ও চিনবে না। তাহলে ওকে প্রোডাক্ট বুঝে আইটেম ধরে দিতে হবে। এরকম গুগলের নিজস্ব স্ট্রাকচার আছে। এখন আপনার, এখন সিএমএস যারা বানায়, তারা গুগলকে ফলো করে বানায়, কারণ তারা জানে ওদের প্ল্যাটফর্মে মার্কেটিং করবে মানুষ। কিন্তু আপনার ডেভেলপার যে, এই বান্দা তোর মার্কেটার না, ও জানে না গুগলের ল্যাঙ্গুয়েজ কি, ও ছোটবেলায় যা পড়াশোনা করে আসো তাই বানাই দিতে পারে। সো যখন আপনি কাস্টম ওয়েবসাইট বানাবেন, তখন আপনার ডেভেলপমেন্টে কিছু চাপ পড়বে। তখন আপনার ডেভেলপারকে আপনার শিখাইতে হবে যে ভাই, আমার গুগলে আমি যেহেতু কানেক্ট করব, গুগলের ডাটার স্ট্রাকচার হচ্ছে এরকম,
তুমি ওয়েবসাইটটা বিল্ড করার সময় স্ট্রাকচারটা এইভাবে বসাও। ওকে, আপনার এডুকেট করে নিতে হবে। ওইটা নিয়ে আমরা পরে কথা বলবো, মানে কাস্টমার ওয়েবসাইটের পার্টটা কিছু ডেভেলপ, না আপনার কিছু নাই, বাট ডেভেলপারকে আপনি গাইড করতে হবে এইভাবে এইভাবে করবা। তো ওইটার জন্য গুগলের একটা ডেভেলপমেন্ট গাইডই আছে আলাদা, ওটা আমরা পরে কথা বলবো। আপাতত আমরা স্টেপ গুলো বুঝি। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি বস? আমাদের জিটিএম কে ওয়েবের সাথে কানেক্ট করা। তো আমরা ইনিশিয়ালি এই কাজটা করবো ওয়ার্ডপ্রেস দিয়ে, পরে আমরা আস্তে আস্তে কাস্টম নিয়ে ডিসকাশন করব। আসেন, তাহলে আমাদের ফার্স্ট কাজ হইলো একটা ওয়েবসাইটে যাওয়া। এই হইলো একটা ওয়েবসাইট, আসলে একটা ওয়েবসাইট, এটা একটা ই কমার্স ওয়েবসাইট, যেখানে আপনি প্রোডাক্ট অ্যাড টু কার্ট করতে পারবেন, ভিউ কার্ট করতে পারবেন, চেক আউট করতে পারবেন, পারচেজও করতে পারবেন। এই হলো একটা ওয়েবসাইট। যখন আপনি একটা ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাবেন, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে বলতেছি, তখন আপনাকে এভাবে যাইতে হয়, .com/wp_admin, এইভাবে আপনার যাওয়া লাগে। wp_admin এইটা লিখে যখন এন্টার দিবেন, তখন আপনার এখানে ইয়ে আসবে, আইডি পাসওয়ার্ড চাইবে। আমার চাইনি, আমার দেওয়া আছে এই কারণে। আইডি আর পাসওয়ার্ড চাইবে। এই আইডি পাসওয়ার্ড আপনার ডেভেলপার আপনাকে দিবে, যে ভাই আপনার আইডি হলো এই, পাসওয়ার্ড হলো এই, দিয়ে লগ ইন করলে আপনি এই ব্যাকএন্ডটা পাবেন, ব্যাকগ্রাউন্ডে এই জিনিসটা পাবেন। এই হইলো বেসিক্যালি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকএন্ড, ড্যাশবোর্ড বলি আমরা। আর আমাদের কাজ কি? ওই যে বললাম, আমাদের কাজ খালি জিটিএম এর কোডটা এনে ওয়ার্ডপ্রেসে বসানো, দ্যাটস ইট, আর কোনো কাজ কিন্তু নাই। এটা বসানোর জন্য আমরা যেটা করব, আমরা একটা সফটওয়্যার ব্যবহার করব, আর ওয়ার্ডপ্রেসের ভাষায় সফটওয়্যারকে বলে প্লাগইন। এই যে প্লাগইনস, ওয়ার্ডপ্রেসের ভাষায় সফটওয়্যারকে বলে প্লাগইনস। সো আমরা এই প্লাগইনসে এসে আমরা কি একটা নতুন প্লাগইন অ্যাড করব, তাহলে অ্যাড প্লাগইন, এই অ্যাড প্লাগইন ক্লিক করব। অ্যাড প্লাগইন ক্লিক করলে যেটা হবে সেটা হইলো একটা প্লাগইনের স্টোর আসবে, নিচে আমরা এই যে স্টোর পাবেন, এই যে অনেকগুলো সফটওয়্যার, এই যে ইনস্টল করতে হবে সফটওয়্যারগুলো, যেটাকে ওয়ার্ডপ্রেস বলে প্লাগইন। এগুলো বেসিক্যালি সফটওয়্যার, কোনো একটা সফটওয়্যার আমাদের ইনস্টল করতে হবে। তো কোন সফটওয়্যার ইনস্টল করবো, এটার জন্য আমরা যেটা করবো, জিটিএম লিখে সার্চ দেবো, জিটিএম। আমি জিটিএম লিখে সার্চ দিলে অনেকগুলো নতুন নতুন সফটওয়্যার আসবে এখন, এই যে সবই জিটিএম রিলেভেন্ট সফটওয়্যার। আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করবো সেটা হচ্ছে এটা, অরেঞ্জ কালার, GTM4WP। আমরা এইটা ইনস্টল করব, এটাই করবেন আপনারা, GTM4WP থমাস গেগার, এটাই করবেন। কিভাবে করবেন? আমারটা করা আছে, আমি আরেকটা করে দেখাচ্ছি, আমি এটা করতেছি। ওই যে ইনস্টল নাও ক্লিক করবেন, ইনস্টল হবে, দেন অ্যাক্টিভেট অপশন আসবে, অ্যাক্টিভেট ক্লিক করলে ইনস্টল, ডান, শেষ। এই যে দেখেন ইনস্টলড, এরপর আসবে অ্যাক্টিভেট, এই যে অ্যাক্টিভেট, এবার এটাকে অ্যাক্টিভেট ক্লিক করে দিবেন, শেষ হয়ে গেছে। কানেক্ট হয়ে গেছে। এটা কানেক্ট, এখনো কানেক্ট হয় নাই, মানে সফটওয়্যারটা ইনস্টল হয়েছে, এটাকে অ্যাক্টিভেট করে দিতে হবে, কিন্তু এটা অ্যাক্টিভেট হয়নি এখনো। এই যে এবার হয়েছে, এই সফটওয়্যারটা অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যাক্টিভেট হয়ে আমাকে আমার যত সফটওয়্যার আছে সবগুলো লিস্টে আমাকে নিয়ে আসছে, এই যে এত এত সফটওয়্যার আমার এখানে ইনস্টল করা আছে, এতগুলো প্লাগইন আমার এখানে আছে। যাই হোক, এদিকে আপনার আসার দরকার নাই, হয়ে গেছে, এই হলো কথা। এই প্লাগইনটা ইনস্টল হয়ে যাওয়ার পর এটাকে আপনি পাবেন হচ্ছে এই প্লাগইনসের নিচে সেটিং নামে একটা অপশনের ভেতরে। এই সেটিং নামে একটা অপশনের ভেতরে এই যে দেখেন গুগল ট্যাগ ম্যানেজার, কোনটা এটা? ওই যে অরেঞ্জ কালারের প্লাগইনটা, থমাস গেগার যেটা, সেটা। এবার এটাকে মারবেন ক্লিক, গুগল ট্যাগ ম্যানেজার ক্লিক করলে এই প্লাগইনটা এখন আপনার সামনে ওপেন হবে। এই যে ইউনিটির দিকে নামবেন, এই যে প্লাগইনটা ওপেন হয়েছে, জেনারেল, বেসিক ডাটা, ইভেন্ট, এই 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 অনেকগুলো অপশন আছে, এটা আমরা বাদ দিচ্ছি। তো এই হলো আপনার সামনে ওপেন হবে। এটা ওপেন হওয়ার পর সে ফার্স্টে জানতে চাইছে কি, জেনারেলের আন্ডারে সে জানতে চাইছে তোমার গুগল ট্যাগ ম্যানেজারের আইডি কি, আইডিটা দাও। তাহলে আমরা চলে যাব গুগল ট্যাগ ম্যানেজারে, এই হলো আইডি। তো এটাকে এখান থেকে কপি করা যায় না, ভিতরে ঢুকতে হয়। এইখানে পেয়ে যাবেন আইডিটা, এই যে জিটিএম, এই এই যে এখান থেকে কপি করবেন, কপি করে এইখানে পেস্ট করে দিবেন, পেস্ট। বুঝছি কিনা? তার মানে আমার জিটিএম এর পুরো কোডটা লাগতেছে না, কারণ এই কোড ওর কাছে আছে ওই পিক্সেলের মতোই সেম, শুধু নাম্বারটা দিলেই হচ্ছে। আর ডেভেলপার যখন কাজ করবে তখন তাকে পুরো কোডই বসাইতে হবে।
তাহলে আমরা নাম্বারটা দিলাম, নাম্বার দেওয়ার পর আমরা যেটা করবো, আমরা চলে যাব ইন্টিগ্রেশনে। এই যে ইন্টিগ্রেশন সেভ আমরা এখান থেকে এসে দিব, ইন্টিগ্রেশনে আসবো, ইন্টিগ্রেশন থেকে আমরা আসবো উ কমার্স, লিখে ফেলেন। জেনারেল থেকে আসবো ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন থেকে উ কমার্স, মুখস্থ। উ কমার্সে এসে এই যে দেখেন ট্র্যাক ই কমার্স, ক্লিক থাকতে হবে। কার্ট কন্টেন্ট ইন ডাটা লেয়ার, ক্লিক থাকতে হবে। কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার, ক্লিক থাকতে হবে। অর্ডার ডাটা ইন ডাটা লেয়ার, ক্লিক থাকতে হবে। অটো থাকে না, আপনি কখনো থাকে কখনো থাকে না, না থাকলে ক্লিক মেরে দিবেন, থাকলে তো আছেই। এরপরে আমরা আবার চলে আসবো ইন্টিগ্রেশন থেকে জেনারেলে। তাহলে জেনারেলে তো অলরেডি আমার কোড বসানো আছে, এবং মাথায় রাখবেন এই দুইটা মাস্ট অন অফ থাকা লাগবে। কন্টেইনার কোড অন, কন্টেইনার কোড কম্পেটিবিলিটি মোড অফ। প্রথমটা অন, পরেরটা অফ। আর জিডিএম কোড এখানে বসবে। ইন্টিগ্রেশন থেকে কমার্সের আন্ডারে চারটা জিনিস অন করে দিবেন, সব যদি ওকে হয় এখান থেকে সেভ চেঞ্জেস, ডান। তাহলে কি হইলো, আমার ওয়েবসাইট আর জিটিএম হয়ে গেল কানেক্টেড। সেম কাজটা যদি কাস্টমার ওয়েবসাইট হতো তাহলে কি করতেন আপনি, ডেভেলপারকে আপনি কোডটা দিতেন, ডেভেলপার এটা এই জিনিসটা পড়তো, সে এই যে দেখেন লেখাই আছে, এই যে লেখা আছে পেস্ট দিস কোড অ্যাজ হাই ইন দা হেড অফ দ্য পেজ, মানে এই কোডটাকে হেড সেকশনে বসাইতে হবে। হেড সেকশন আমরা দেখছি যে উপরের সেকশনটা, এটা ডেভেলপারের মতো বসাই দিবে, আপনার আমার মাথা ব্যথা না। আর এই কোডটাকে ডেভেলপারকে কি করতে হবে, বডিতে বসাই দিতে হবে। এটা ডেভেলপারের মাথা ব্যথা, আপনার আমার মাথা ব্যথা না। এই হইলে আপনার ওয়েবটা কানেক্ট হয়ে যাইতো। আর আমাদেরটা তো আমরা নিজেরা বসাইছি। আচ্ছা, আমাদের বসাইছি, কানেক্ট হয়েছে কিনা এটা এখন আমাদের চেক করা লাগবে। অলওয়েজ মাথায় রাখবেন, আপনি যখন জিটিএম এ কোনো কাজ করবেন, জিটিএম এ কাজ করার পর অলওয়েজ কাজটাকে সেভ করে ফেলতে হয়। তো আমরা একটা পিক্সেল, আমরা একটা কাজ করলাম না, এখন এটা আমার সেভ করতে হবে। কিভাবে সেভ করব, এই যে সাবমিট, মানে সাবমিট দিয়ে দিতে হবে। সাবমিট ক্লিক করেন, কিচ্ছু বোঝার দরকার নাই, জাস্ট পাবলিশ দিবেন, কন্টিনিউ দিবেন, জাস্ট পাবলিশ হয়ে যাবে। এটা সেভ হয়ে গেল, সেভ, এটা থেকে যাবে একটুকে, হ্যাঁ। তাহলে এই যে আমার এটা সেভ, কোনো ট্যাগ ট্রিগার কিচ্ছু নাই এখনো, কারণ আমরা কিছু বানাই নাই। সেভ, এবার ক্লোজ করে দেন। তারপরে এটা একটা ভার্সন হয়ে গেল, ভার্সন 2। ভার্সন 2 তে আমরা কি করছি, জিটিএম কে কানেক্ট করছি। এবার ভার্সন 3, 4 আরো হবে। আমরা সেভ দিলাম, ডান। আসেন এবার আবার ওয়ার্ক স্পেসে চলে যাই, বাম পাশে ওয়ার্ক স্পেস। এইবার আমরা একটু চেক করে দেখবো আমরা যে কোডটা বসাইছি, কোডটা ঠিকঠাক মতো বসছে কিনা। অলওয়েজ মাথায় রাখবেন, গুগল ট্যাগ ম্যানেজারে কোনো কাজ হয়েছে কিনা এটা দেখার জন্য অলওয়েজ আমরা প্রিভিউ মোড চেক করব, প্রিভিউ দেখবো হয়েছে কিনা। প্রিভিউ ক্লিক করি, দেখেন ছিলাম কিন্তু এখানে প্রিভিউতে, এখান থেকে অটোমেটিক ডান পাশে নতুন একটা ট্যাব ওপেন হয়েছে। এটা আমি আমি ওপেন করে নাই, অটোমেটিক ওপেন হয়েছে। দেখেন প্রিভিউ দিব, ডানে দেখবেন একটা ট্যাব ওপেন হবে, ওই দেখছেন অটোমেটিক ওপেন হয়েছে। এই ট্যাবটাকে বলে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের একটা অ্যাসিস্ট্যান্ট। এইখানে এসে আপনার ইউআরএলটা দিবেন যে ওয়েবসাইটে আপনি জিটিএম বসাইছেন, দেন কানেক্ট ক্লিক করবেন, আরেকটা ট্যাব ওপেন হবে নতুন। দেখেন আরেকটা উইন্ডো ওপেন হয়েছে, যেখানে আমাদের ওয়েবসাইটটা চলে আসছে, ওয়েবসাইটটা ওপেন হয়েছে, এবং এই পাশে দেখাইছে গ্রিন। তার মানে কি কানেক্ট হয়েছে, বলে দিছে, যে দেখেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড। এবার আমরা বাম দিকের ট্যাবে আসবো, বাম দিকের ট্যাবে আসলে দেখবো কানেক্টেড, কন্টিনিউ দিব, কানেক্টেড। এবং আমার জিটিএম হইলো এটা, এই জিটিএমটা কানেক্টেড আমার ওই ওয়েবসাইটে। জিটিএমটা কি দেখেন, KGZC, KGZC, তার মানে আমার এই জিটিএমটা ঠিকঠাক মতো ওয়েবসাইটে বসে গেছে। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হলো বস, ওয়েব আর জিটিএম কানেক্টেড। আচ্ছা, পেজের কোনো কাজ নেই ভাই, আমরা তো ওয়েব নিয়ে কাজ করতেছি। পেজ, হ্যাঁ, এটা ফেসবুক পেজের তো কোনো কানেকশন নাই, ফেসবুক পেজের সাথে কোনো ওয়েবসাইট কানেক্ট হয় না। পেজের সাথে তো ওয়েবসাইটের কোনো সম্পর্কই নাই। পেজ থেকে ওটা, ওখানে আপনি ইউআরএল দিবেন, মানুষ ওখান থেকে ক্লিক করে ওয়েবসাইটে যাবে, এটা তো কোনো কানেকশন লাগে না। আপনি শুধু পেজের হোমে ওই যে ওয়েবসাইট বসানোর একটা ইউআরএল আছে, ওখানে ওয়েবসাইট দিয়ে দিতে পারেন, বাট পেজ আর ওয়েব কখনো কানেক্ট হয় না। কানেক্ট হয় বিজনেস ম্যানেজার আর ওয়েব, নট পেজ। কারণ এই যে এগুলো আমরা একটু পরে করবো কানেকশন।
ওকে, তাইলে কি দাঁড়াইলো? যেটা দাঁড়াইলো সেটা হলো আমাদের বুঝলাম তো। ওকে, তো কানেক্টেড, আমরা এখন জানি কানেক্টেড। একটু খেয়াল করেন, আমরা এখন কোথায় আছি? একটা ওয়েবসাইটের হোম পেজে। হোম পেজ, আপনি যখন একটা ওয়েবসাইটের হোম পেজে ঢুকবেন, তার মানে কি আপনি কি করতেছেন? একটা পেজকে দেখতেছেন। এটাকে বলে পেজ ভিউ ইভেন্ট। গতকালকে পড়ছি একটা ওয়েবসাইটে আমরা যা যা অ্যাক্টিভিটি করবো সবকিছুকে বলে ইভেন্ট। তাহলে এই যে আমি দেখতেছি ওয়েবসাইটটা, এটাকে বলে পেজ ভিউ ইভেন্ট। এই যে নামলাম, এই যে একটা প্রোডাক্ট দেখলাম, এই প্রোডাক্টটাকে কি বলে? আইটেম বা কন্টেন্ট। গুগলের ভাষায় আইটেম বলি। ধরেন আমি এই যে একটা আইটেমের পেজে ঢুকলাম, মানে একটা প্রোডাক্টের পেজে ঢুকছি, সেখানে আইটেম নাই, এটা তো প্রোডাক্ট নাই, ভেতরে ফাঁকা। এটা যাই, এটাও ফাঁকা। দামি ওয়েবসাইট আর কি, বাট প্রোডাক্ট তো ছিল। ওই অসুবিধা নাই, ঢুকি আমরা। এই যে একটা প্রোডাক্ট পেজে ঢুকলাম, এটা কি কোন পেজ, কিসে ঢুকলাম? এটা একটা কন্টেন্ট ভিউ, মানে আইটেম ভিউ। একটা আইটেম ভিউ করলাম বা একটা কন্টেন্ট ভিউ করলাম, বুঝছি? প্রোডাক্ট ভিউ করলাম। ওকে, এইবার আসেন আমরা আবার যদি আমাদের এগুলো কেটে দিই এগুলো আমি একটু কেটে দিই, আবার প্রিভিউ দেই। আসলো ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, কানেক্ট দিলাম, চলে আসবে, আমাদের ওয়েবসাইটটা ওপেন হবে। ওকে, কি করলাম বলেন তো? পেজ ভিউ। ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসেন, দেখি ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কি বলে। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট বলতেছে তুমি রাইট নাও হোম পেজে আসো। আমি মানে কি আপনার কাস্টমার, আপনার কাস্টমার তো ওয়েবে যাবে। আপনার কাস্টমার রাইট নাও হোম পেজে আছে, এবং সে কি করছে? সে একটা ভিউ আইটেম লিস্ট করছে। দেখেন একটা ওয়েবসাইট কি হয়, যখন একটা ওয়েবসাইটকে আপনি কল করেন www.omuk.com নিয়ে এন্টার মারেন, একটা কনস্ট্যান্ট ইনিশিয়ালাইজেশন হয়। এরপরে একটা ইনিশিয়ালাইজেশন হয় ওয়েবসাইটের ভেতরে, একটা কন্টেনার লোড হয়, একটা মেসেজ আসে, এই করে 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 ফাইনালি উইন্ডো লোড হয়ে আপনার কাছে ওয়েবটা আসে। এগুলো আমরা বোঝার দরকার নেই, আমরা খালি বুঝবো এইভাবে আমার কাছে ওয়েবসাইটটা আসছে, হোম পেজটা আসছে। এবার আমি যদি হোম থেকে কি করি, আমি হোম থেকে ফর এক্সাম্পল আমি একটা প্রোডাক্ট পেজে ঢুকবো, ঢুকলাম একটা প্রোডাক্ট পেজে। তাইলে দেখি আমার ট্যাগ অ্যাসিস্ট্যান্টে কি হয়। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট বলছে তুমি, তখন ছিলাম হোমে, এখন আছি কোথায়? অ্যাসর্টেড কফিতে। এই যে এটা একটা অ্যাসর্টেড পেজের কপি, বাট কেন চলে গেল আমি জানি না। সামথিং বিগ ইজ ব্রিউইং, আওয়ার স্টোরি ইজ ইন দ্য ওয়ার্কস এন্ড উই উইল বি লঞ্চিং সুন। আল্লাহ জানে এটা কি, কেন এমন হলো। কি রে, প্রোডাক্ট তো ছিল এটাতে, এটার ভিতরে। দাঁড়ান, এই যে প্রোডাক্ট, কিন্তু ক্রোমে কেন জানি প্রোডাক্ট পায় না, বুঝলাম না। আচ্ছা, যাই হোক, তাইলে আমরা আছি কোথায়? অ্যাসর্টেড কফির পেজে ঢুকছি আমরা, মানে এই পেজটাতে ঢুকছি, এই যে অ্যাসর্টেড কফির পেজে ঢুকছি। তাহলে এই যে এখন এখন কোথায় আছি বলেন? এখন আইটেম ভিউ করছি, মানে ভিউ আইটেম। আবার দেখেন, এই ভিউ আইটেমের নিচে কি আছে? অনেকগুলো আইটেমস আছে না আবার? তাহলে এটাকে বলবো আইটেম লিস্ট। একটা প্রোডাক্ট হইলে বলবো আইটেম, অনেকগুলো প্রোডাক্ট হলে বলবো আইটেম লিস্ট। তাইলে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কি বলে, বলা যায় তুমি, মানে যদিও এখানে প্রোডাক্ট মানে ক্রমে পাচ্ছি না আমরা, বাট আমার ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কিন্তু প্রোডাক্ট পাইছে, ওই যে দেখেন অ্যাসর্টেড কফি, এবং সে বলছে তুমি একটা ভিউ আইটেম করছো। বুঝছি না, বুঝি নাই? ওকে, এইভাবে আমরা যদি এখান থেকে ব্যাক দেই, ব্যাক দিয়ে আমরা যদি আরেকটা প্রোডাক্ট পেজে যাই, ফ্রেশ অরেঞ্জ জুস, তাহলে কি হবে? এখানে যদি প্রোডাক্ট দেখাচ্ছে না, বাট আছে, এবং অ্যাসিস্ট্যান্টে যদি যাই, ওই যে দেখেন অ্যাসিস্ট্যান্টে কিন্তু ঠিকই পাচ্ছে, এই যে ফ্রেশ অরেঞ্জ জুস, এবং সে বলতেছে তুমি একটা ভিউ আইটেম করছো। ঠিক একইভাবে আপনি যদি একটা প্রোডাক্ট ওপেন করে অ্যাড টু কার্ট করেন, পরের বার দেখাবে তুমি একটা অ্যাড টু কার্ট করছো। যদি চেক আউট করেন, পরের বার দেখাবে চেক আউট করছো। যদি পারচেস করেন, দেখাবে তুমি পারচেস করছো। এই হলো মোটামুটি আমাদের ওয়েবের, মোটামুটি আপনি ধরে রাখেন একটা ই কমার্স ওয়েবসাইট যখন আপনি ট্র্যাকিং করবেন, মোটামুটি আপনার
5টা ইভেন্ট মাস্ট লাগবে, এগুলো লিখে নিতে পারেন। 5টা ইভেন্ট। পেজ ভিউ, ভিউ আইটেম, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, চেকআউট, পারচেস। ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, চেকআউট, পারচেস। এই 5টা ইভেন্ট ট্র্যাকিং ছাড়া একটা ই কমার্স ওয়েবসাইট ট্র্যাকিং হবে না, কমপ্লিট হবে না। ভিউ আইটেম, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, চেকআউট এবং পারচেস। টোটাল 5টা ইভেন্ট মাস্ট আমাদেরকে ট্র্যাক করতেই হবে। আচ্ছা, এইবার আপনার যেটা বোঝা লাগবে সেটা হইলো, খেয়াল করবেন, আমরা যখন জিটিএমটা ইনস্টল করছি, ইন্টিগ্রেশনের ভেতর কমার্সের ভেতরে গিয়ে 4টা জিনিস অন করে দিছিলাম। তার মধ্যে 3টা জিনিস ছিল ডাটা লেয়ার নামে, 3টা জিনিস ছিল ডাটা লেয়ার। এখন আপনার বোঝা লাগবে হোয়াট ইজ ডাটা লেয়ার। দেখেন, ডেভেলপমেন্টের ভাষায় যা দেখতেছেন টিভির, এটাকে বলে প্রেজেন্টেশন লেয়ার। অর্থাৎ এই টিভির পেছনের যন্ত্রপাতি যা কিছু করতেছে এটাই সে প্রেজেন্ট করে আপনার কাছে সুন্দর দেখাচ্ছে। আর এটার ভেতরে গেলে আপনি দেখবেন সব যন্ত্রপাতি গিজ 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 করতেছে। তবে ভেতরের জিনিসটাকে বলে, উপরের জিনিসটাকে বলে প্রেজেন্টেশন লেয়ার, আর ভেতরটাকে বলে ডাটা লেয়ার। ঠিক একইভাবে একটা ওয়েবসাইট আমরা উপরে যা দেখতেছি সুন্দর, এটাকে বলে প্রেজেন্টেশন লেয়ার। রাইট বাটন ক্লিক করে ওই ইন্সপেক্ট অপশনে গেলে এটাকে বলে ডাটা লেয়ার। এই হলো ডাটা লেয়ার। প্রত্যেকটা ওয়েবসাইট এভাবেই কাজ করে, পেছনে ডাটা লেয়ার থাকে। আপনি যা চাইবেন, ডাটা লেয়ার অনেকগুলা জিনিস করে 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 ফাইনালি আপনাকে প্রেজেন্ট করবে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডটা। এগুলো প্রেজেন্টেশন লেয়ার আর ডাটা লেয়ার, বুঝতে পারছি? আচ্ছা, আসেন আমরা একটু আমাদের ডাটা লেয়ারটা দেখি কেমন। ফর এক্সাম্পল, আমরা আছি কোথায় রাইট নাও? ওই যে ফ্রেশ অরেঞ্জ জুস পেজে আছি। ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসেন, ফ্রেশ অরেঞ্জ জুস পেজে আছি। ফ্রেশ অরেঞ্জ জুস পেজের ডাটা লেয়ারটা একটু দেখি। প্রত্যেকটা পেজের আলাদা আলাদা ডাটা লেয়ার আছে। ফ্রেশ অরেঞ্জ জুস পেজের ডাটা লেয়ারটা হচ্ছে এই যে দেখেন, ট্যাগ, ভ্যারিয়েবল, ডাটা লেয়ার। ডাটা লেয়ারে যদি আসি, ডাটা লেয়ার কি বলে? ডাটা লেয়ার বলে তুমি ভাই একটা, তুমি যা যেখানে আসো এটা একটা প্রোডাক্ট, এটা একটা সিঙ্গেল প্রোডাক্ট। এরপরে এখানে দেখেন আমার নাম, লাস্ট নেম, আমার কোম্পানি, আমার অ্যাড্রেস, আমার সিটি, স্টেট, পোস্টকোড, কান্ট্রি, ইমেল, ফোন, আমার শিপিং অ্যাড্রেস, এই সেই হাবি জাবি বহুত কিছু আছে। তার মানে আমি এই ওয়েবসাইটে এসে যত যত ডাটা এই ওয়েবসাইটকে বা ব্রাউজারকে দিব, এই সব কিছু এসে এখানে জমা হবে। এবং আমাদের কাজ কি? এই ডাটাগুলোকে এখান থেকে কালেক্ট করে সব ফেসবুকের কাছে পাঠিয়ে দেওয়া। এবং দেখেন, একটু নিচের দিকে যদি নামি, এই জায়গা থেকে একটু দেখেন, একটু নিচে নামলাম, এই যে দেখেন ই কমার্স একটা অপশন আছে। মাঝখানের এটুকু আপনার দরকার নাই, এগুলা এখন আর লাগে না, এগুলো পুরান হয়ে গেছে। কার্ট কন্টেন্টের পার্টটুকু ওল্ড পদ্ধতি, এগুলো বাদ। আমাদের কাজ এখান থেকে শুরু। এই যে দেখেন ই কমার্স একটা অপশন আছে। এই ই কমার্সের আন্ডারে কি কি আছে দেখেন, ই কমার্সের আন্ডারে আছে কারেন্সি, ভ্যালু, আইটেম, 3টা জিনিস। আবার আইটেম মানে কি? প্রোডাক্ট। আইটেমের আন্ডারে কি আছে? তুমি যে আইটেমটা সিলেক্ট করছো, এটা আইটেম আইডি হইলো 3680। এই আইটেমের নাম হইলো ফ্রেশ অরেঞ্জ জুস। এই আইটেমের প্রাইস হইলো $18। এই আইটেমের স্টক স্ট্যাটাস হইলো এটা ইন স্টক আছে। এটা ক্যাটাগরি হইলো জুস। এটা আইডি হইলো 3680। আইটেম রিলেটেড সে আমাকে ইনফরমেশন প্রোভাইড করছে। ঠিক এভাবে আপনি যখন যেই পেজে যাবেন, যখন যেই পেজ, পরে আমি অ্যাসর্টেড কপিতে যদি যাই, তাহলে এটা চেঞ্জ হয়ে যায়। দেখেন কি হয়ে গেছে, ই কমার্সের আন্ডারে কি আসলো? এই যে ই কমার্সের আন্ডারে এখন আইটেম হইলো 75, প্রোডাক্টের নাম হইলো অ্যাসর্টেড কফি। মানে আপনি যখন যেই পেজে যাবেন, এখানে ডাটাগুলো চেঞ্জ হবে, কারণ এই ডাটাগুলোই আলটিমেটলি আপনাকে প্রেজেন্টেশনে নিয়ে দেখায় ওরা। ওকে, বুঝতে পারছি কিনা? ওকে, এখন পয়েন্ট হইলো, আমরা আসছি কিন্তু ট্র্যাকিং করার জন্য, ওয়েবসাইট ট্র্যাকিং করার জন্য। দেখেন, ওয়েবসাইটকে আপনি দুইভাবে ট্র্যাক করতে পারেন। একটা ট্র্যাকিংকে আমরা বলি হচ্ছি
স্ট্যাটিক ট্র্যাকিং আর এটাকে আমরা বলি ডাইনামিক ট্র্যাকিং। স্ট্যাটিক ট্র্যাকিং, ডাইনামিক ট্র্যাকিং। এন্ড হোয়াট ইজ স্ট্যাটিক, হোয়াট ইজ ডাইনামিক, এটা বুঝবেন যদি একটা এক্সেলের এক্সাম্পল দিই তাহলে। এক্সেল ফাইল তো বুঝি আমরা সবাই, এক্সেল এরকম থাকে। এক্সেল আপনি যখন লেখেন 2 2, এখানে আপনি ইকুয়াল দেন, দিয়ে যখন এটাকে সিলেক্ট করেন, প্লাস সিলেক্ট করেন, এটাকে সিলেক্ট করে তাহলে কি হয়ে যায়, 4 হয়ে যায়। এরপর আপনি যদি কোনো কারণে এটা 3 করে দেন, এটা কিন্তু 4ই থাকে, এটা চেঞ্জ হয় না। বাট আপনি যদি 2 2 ইকুয়াল একটা সূত্র দিয়ে দেন, এটা ইস্টু এটা একটা সূত্র অ্যান্সার বের দেন, তাহলে কি হয়, এটা 4 হয়ে যায়। যখন আপনি এটা 3 করবেন, এটা অটোমেটিক 5 হয়ে যায়। যখন এটা 4 করবেন, অটোমেটিক 6 হয়ে যায়। আর যখন আপনি এটা বসে টান দিয়ে এর এন্টার মারছেন, তখন 4 হইছে, বাট এটা চেঞ্জ করলে এটা চেঞ্জ হয় না, ওটা স্ট্যাটিক। ঠিক আছে, কিভাবে আপনি কি করতে পারেন দেখেন, একটা ওয়েবসাইটে এটা একটা প্রোডাক্ট, ধরেন রবিনসন একটা প্রোডাক্ট আপনার কথার কথা। আপনি যদি এই প্রোডাক্টটার সবকিছু ট্র্যাক করেন, তাহলে এই প্রোডাক্টের ডাটাই ফেসবুক পাবে। তার মানে অন্য প্রোডাক্টের ডাটা ফেসবুক পাবে না। আবার যদি অন্য আরেকটা প্রোডাক্ট ট্র্যাক করেন, তাহলে এটার ডাটা ফেসবুক পাবে, এটা আবার পাবে না। আর এই দুটো যদি করেন, তাহলে এই দুটো ডাটা ফেসবুক পাবে, এগুলোর ডাটা ফেসবুক পাবে না। তার মানে এটা কি স্ট্যাটিক ট্র্যাকিং। আমরা করব কি ডাইনামিক ট্র্যাকিং। আমরা স্ট্যাটিক ট্র্যাকিং করব না, আমরা করব ডাইনামিক ট্র্যাকিং। ডাইনামিক ট্র্যাকিং করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডাটা লেয়ার বুঝে, ডাটা লেয়ার ধরে আমাদের এটা করতে হবে। ডাটা লেয়ারটা একটু দেখেন। আমি ফেসবুককে বলবো, ভাই তুমি যখন একটা ভিউ আইটেম খুঁজে পাবা, তোমার তুমি যখন ভিউ আইটেমটি চোখে পড়বে, তোমার জায়গাটা ভিউ আইটেম যদি করি, তুমি আগে আসবা কোথায়, ই কমার্সে আসবা। সূত্র দিব এরকম, ই কমার্স ডট, সূত্র দিচ্ছি, তুমি আগে ই কমার্স খুঁজবা, দেন তুমি খুঁজবা আইটেম, লিখে দিলাম আইটেমস। তাহলে সে কি করবে, ফার্স্টে ই কমার্স খুঁজবে ডাটা লেয়ারে। আমার একটা ওয়েবসাইটে একটা পেজ লোড হয়েছে মাত্র, জিটিএম কি করবে, ওই ডাটা লেয়ারে চলে যাবে, গিয়ে ফার্স্টে ই কমার্সকে খুঁজে বের করবে, ওর আন্ডার আইটেমস খুঁজে বের করবে। এরপর সূত্রতে যদি দিয়ে দিই, এরপর তুমি আইটেম নেম খুঁজবা, তাহলে সে এই সূত্র ধরে কি করবে, আইটেমস এর আন্ডারে আইটেমের নেম বের খুঁজবে। এরপর যদি বলি তুমি এরপরে আইটেমের প্রাইস খুঁজবা, তাহলে সে এরপর কি করবে, আইটেমের নেমের পর আইটেমের প্রাইস খুঁজবে। তাহলে কি হয় দেখেন, ই কমার্সের আন্ডারে বলছি আইটেমের নেম খুঁজতে, আইটেম খুঁজতে, ই কমার্স খুঁজতো, আইটেম খুঁজতো, বলো আইটেমের নেম খুঁজতে, তাহলে এই আইটেমের নাম পেয়ে গেছে সে। এটা হচ্ছে অ্যাসর্টেড কপি। এরপর বলছি প্রাইস খুঁজো, প্রাইস পেয়ে গেছে সে $35। ঠিক একইভাবে সূত্র তো, সূত্র দেখেন, সূত্রটা খেয়াল করেন। আমি যদি আরেকটা প্রোডাক্টে যাই, অ্যাসর্টেড না দিয়ে অন্য প্রোডাক্টে চলে যাই, ফ্রেশ অরেঞ্জ, দেখেন তো এটার ক্ষেত্রে সূত্রটা সেম কিনা। আগে বলছি কমার্স খুঁজো, পাইছে কমার্স, এর বলছি আইটেমস খুঁজো, পাইছে আইটেমস, এর বলছি আইটেমের নেম খুঁজো, পাইছে আইটেমের নেম। এবার কিন্তু আইটেমের নেম চেঞ্জ হয়ে গেছে, ফ্রেশ অরেঞ্জ জুস। এরপর বলছি এর নিচে তুমি প্রাইস খোঁজো, পাইছে প্রাইস, পাইছি। ঠিক এইভাবে আপনি যত প্রোডাক্ট চেক করবেন, যাই আপনার কাস্টমার এসে যেই প্রোডাক্ট সার্চ করুক, সব জায়গায় এই সূত্র অ্যাপ্লাই হবে। তার মানে আমার একটা ওয়েবসাইটে যদি 100 প্রোডাক্ট থাকে, আমার 100 প্রোডাক্ট চেক করতে হচ্ছে না। আমার যদি কালকে 5টা প্রোডাক্ট স্টক আউট হয়ে যায়, একটা বন্ধ করে দিব, আবার নতুন 5টা প্রোডাক্ট আসতে পারে, ওই 5 প্রোডাক্ট ওয়েবসাইট তুলবো, আমার আলাদা করে এটা কি করতে হচ্ছে, আমি একবারই করে দিব, একবারই মানে কোড দিয়ে বা ডাইনামিক করে সূত্র দিয়ে করে দিব, তাহলে সে সারা জীবন এই স্ট্রাকচার মেনে কাজ করবে। এটাকে বলে বেসিক্যালি ডাইনামিক ট্র্যাকিং। তো স্ট্যাটিক ট্র্যাকিং এখন আর কাজ করে না, এখন আসলে জিটিএম দিয়ে ডাইনামিক ট্র্যাকিংই করা লাগে। আগে একটা সময় ছিল আমরা ডাইরেক্ট ওয়েবসাইটে পিক্সেল পাঠিয়ে দিতাম, পাঠিয়ে দিয়ে ওই স্ট্যাটিক ট্র্যাকিং লিঙ্কটা ট্র্যাক করে ফেলতাম বা এই বাটনটা ট্র্যাক করে ফেলতাম। এগুলো এখন আর কাজ করে না, বিকজ ফেসবুক ডাইরেক্ট নিজে এখন ডাটা পাই না। তাহলে বুঝলাম।
মাথার উপর দিয়ে আছে, স্বাভাবিক, মাথার উপর দিয়ে যাবে। আচ্ছা, আপনার যে এমসের যে কোর্সটা আছে সব আছে, সব আছে। তাইলে টেকনিক্যাল পার্টটা একটু ডিফিকাল্ট। ডিফিকাল্ট, ইমরান স্যারের সাথে কথা বলতে হবে। এই কোর্সের হেডলাইনটা কি নামে? সমস্যা হচ্ছে যেটা মানে আপনার কাছে যেটা গিফট, ওই প্রোডাক্টটা তো একটা প্রাইস আছে, আসলে একটা গিফট হইতে পারে না, ফ্রি হইতে পারে না, হইতে পারে কেনা দামে দিয়ে দিয়ে আমাকে, এরকম হইতে পারে। আর আপনি বলবেন আপনার আবার কেনা দাম কি, আমার সার্ভার খরচ আছে, আমার পার পার্সন আমাদের অ্যাটলিস্ট 2,000 টাকা সার্ভার খরচ যায়, কারণ আপনি 200-250 ঘন্টা আপনি দেখবেন, এটা টানবেন ডাটা, আমার তো সার্ভার খরচ আছে। এখানে কি এরকম মানে অডিও নাকি এরকম ভিডিও করে ওখানে ওখানে হচ্ছে স্ক্রিন রেকর্ড করা আর কি, ল্যাপটপের স্ক্রিন রেকর্ড করা। এরকম ভিউ কি দেখা হ্যাঁ হ্যাঁ, এরকম একে একে বোথ বোথ, আঁকা আঁকিও পাবেন, ইয়াও পাবেন। ওকে, আবার বুঝি। আচ্ছা, সব ভুলে যান, লজিকটা বুঝছি কিনা কেন। ওকে, এইবার এতক্ষণ যা পড়াইছি সব ভুলে যান, এতক্ষণ যা পড়াইছি সব কিছু ভুলে যান, বিকজ আপনার এগুলো বোঝার দরকার নাই, আমি আপনার জন্য রেডি করে রাখছি সবকিছু। আপনি যেটা করবেন সেটা হচ্ছে, এই যে দেখেন, আপনি যেটা করবেন শুধু আমার এই শিটটাকে ফলো করবেন, দ্যাটস ইট। বলে দিছি ভাই, একটা ব্রাউজার সাইট ট্র্যাক করব আমরা এখন। কি কি করতে হবে, একটা পেজ ভিউ ইভেন্ট বানাইতে হবে, একটা ভিউ আইটেম বানাইতে হবে, একটা অ্যাড টু কার্ট বানাইতে হবে, একটা চেকআউট বানাইতে হবে, একটা পারচেজ বানাইতে হবে, শেষ, মুখস্থ। ফার্স্ট ইভেন্ট পেজ ভিউ বানাইতে হলে কি কি করতে হবে, একটা একটা ট্যাগ বানাইতে হবে, একটা ট্রিগার বানাইতে হবে। ভিউ আইটেম করতে কি কি করতে হবে, একটা ট্যাগ বানাইতে হবে, একটা ট্রিগার বানাইতে হবে, ট্রিগার বানানোর সময় একটা কাস্টম ইভেন্ট দেওয়া লাগবে, এই হলো কাস্টম ইভেন্ট, এবং এরকম কিছু প্রপার্টি বানানো লাগবে, এবং এরকম কিছু সূত্র অ্যাপ্লাই করা লাগবে। এই যে দেখেন, এরকম কিছু সূত্র অ্যাপ্লাই করা লাগবে। ধরেন সূত্রগুলা এই যে দেখেন, এই যে কমার্স ডট আইটেমস, এরকম কিছু সূত্র অ্যাপ্লাই করা লাগবে। সো আপনার কাজ হইলো এই যে দেখেন, ই কমার্স ডট আইটেম জিরো ডট আইটেম আইডি, ই কমার্স ডট আইটেম ডট জিরো ডট প্রাইস, এখানে যা আছে স্ট্রাকচারের ভেতরে, এগুলো আমি সুন্দর করে সাজাই এখানে রেখে দিছি, আপনার এখানে যাওয়ারও দরকার নেই। আপনার কাজ কি ছিল, ওখানে গিয়ে সূত্রটা বানানো প্রত্যেকটা জিনিসের জন্য, ই কমার্স ডট এটা, আবার কোড চলে বাইনারি দিয়ে, বাইনারি বুঝি, আইসিটি পড়েন না কেউ, বাইনারি মানে 0 1 0 1, বাইনারি। তো আপনি নর্মালি যেটাকে 1 বলেন কোডের ভাষায়, ওটা হচ্ছে 0, বাইনারির 1 মানে 0। যে 2 বলেন বাইনারি ভাষায়, 1 হইল 2, এখানে আবার বাইনারি ইউজ করা লাগে, এই যে 0 ইউজ করছি, 0 মানে 1। তো আপনার ওখানে গিয়ে বোঝাবুঝির কিছু নাই, আপনি চোখ বন্ধ করে আমার এই শিটে আসবেন, কপি পেস্ট, কপি পেস্ট, কপি পেস্ট, জাস্ট বুঝাই আনলাম, ভবিষ্যতে যেন আপনার মানে আপনি লজিক্যালি যেন বুঝেন যে আপনি যা করতেছেন, হ্যাঁ এটা লজিক হচ্ছে, এটা লজিক বুঝছি কিনা, এর বেশি কিছু আপনি বোঝার দরকার নেই। তাহলে আজকে সকাল থেকে যা কিছু বললাম, শুধু টুক মনে রাখেন, জিটিএম এর কোড নিয়ে ওয়েবে পাঠাইছি, এরপর সব ভুলে যান আপনি, ক্লিয়ার, আপনার বোঝার দরকার নেই, আপনি শুধু আমার এই শিট ফলো করেন, দ্যাটস ইট, আপনার কাজের একটু। তারপর আমি লজিকটা বুঝাই আনছি, রিজন হলো ভাই আপনি যেন পরে কোনোদিন আমাকে বকাঝকা না করেন, আর মুখস্থ মুখস্থ কি পড়াই দিয়েছে কিছু তো বুঝি না, মানে সবাই গেলে মুখস্থ, কিন্তু উনিও মনে হয় মুখস্থই পারে, উনি মনে হয় এই কাজ বাজ পারে না, মুখস্থ করে করে করে, ওই গালিটা যেন আপনি আমাকে না দেন, এই জন্য জাস্ট লজিকটা বুঝে আনলাম, এর বাইরে আপনার যাওয়ার দরকার নাই। ওকে, আসেন এবার আমরা আমাদের গল্পে ঢুকি। আমরা বেসিক্যালি ভাই এখন 3টা জিনিস করবো, জাস্ট আমার সাথে মুখস্থ করেন, আপনার বেশি বোঝার দরকার নাই, শিট ফলো, মুখস্থ, কপি পেস্ট, বাট করার পরে আমি আবার আপনাকে লজিক দিয়ে বোঝাবো, কারণ করে ফেলার পরে আপনি দেখবেন লজিক বুঝতে পারতেছেন। সো শুরুতে আমরা লজিক বুঝবো না, শুরুতে মুখস্থ করবো। আসেন, ফার্স্ট স্টেপ ভাই আমাদের একটা পেজ ভিউ ইভেন্ট বানানো।
স্টেপ ওয়ান হলো একটা পেজ ভিউ ইভেন্ট বানানো। একটা পেজ ভিউ ইভেন্ট বানানোর জন্য আপনাকে কি করতে হবে, একটা এই যে ট্যাগ বানাইতে হবে, একটা ট্রিগার বানাইতে হবে। দ্যাটস ইট। আসেন ট্যাগ এবং ট্রিগার বানাই। বাদ, এগুলো সব বাদ, এগুলো আপনার লাগবে না, ভুলে যান। তাহলে আমরা ট্যাগে যাচ্ছি, ফার্স্টে ট্যাগ বানাবো, ট্রিগার বানাবো। ট্যাগে যাচ্ছি ফার্স্টে। ট্যাগ মানে জানো কি, বুঝেছি একটু আগে। ট্যাগ মানে, ট্রিগার মানে কাকে ট্র্যাক করব, ট্যাগ মানে কার মাধ্যমে ডাটা যাবে। ট্যাগ মানে হলো পিক্সেল। আসলাম ট্যাগে, একটা নিউ ট্যাগ নেন, ট্যাগ কনফিগারেশন করেন। ট্যাগ কনফিগারেশন করে এই যে দেখেন, এখানে এখানে ওই যে গুগল অ্যাডস এই সেই হাবি জাবি সবকিছুই আছে। তো নাই শুধু ফেসবুক, গুগল ফেসবুককে পছন্দ করে না, নাই শুধু ফেসবুক। তাহলে আসেন ফেসবুক খুঁজে বের করি। এখানে আপনি ফেসবুক পাবেন না। এখন আপনাকে যেটা করতে হবে, এই যে দেখেন ডিসকভার মোর ট্যাগ টাইপ, এইখানের ভেতরে ঢুকতে হবে। ঢুকে এখানে সার্চ দিতে হবে ফেসবুক। সার্চ দেন ফেসবুক। সার্চ দিলে এই যে দেখেন ফেসবুক পিক্সেল নামে কিছু একটা আছে। বুঝছি না, বুঝি নাই। এটাকে ক্লিক করবেন। ক্লিক করবে, সে যা বলবে তাই করবেন। সে বলছে অ্যাড টু ওয়ার্ক স্পেস, দিবেন অ্যাড টু ওয়ার্ক স্পেস। সে বলছে অ্যাড, দিবেন অ্যাড। এখন ওই জায়গায় চলে যাবে। আমি একটু ওয়েট করি, ওকে। এইবার দেখেন এই যে ফেসবুকের পিক্সেল নামে একটা, এটাকে বলে টেমপ্লেট। এটার ভেতর কি থাকে জানেন, ফেসবুকের পিক্সেলের কোড দেখলাম না আগে, একটা জাভাস্ক্রিপ্ট কোড, ওই পুরো কোডটা এটার ভেতরে আছে, অ্যাকসেপ্ট পিক্সেল নাম্বার। নাম্বারটা নাই শুধু, কারণ এক একজনের নাম্বার এক এক রকম, আর কোড পুরোটা সব সেম। তাহলে আমার কি করতে হবে, এখানে কোড যেহেতু আছে, জাস্ট এখানে পিক্সেলের ওই নাম্বারটা বসাই দিব। তাইলে আমার পিক্সেল কানেক্টেড জিটিএম এর সাথে। তাহলে পিক্সেলের নাম্বারটা কই পাবো, ওই যে ইভেন্ট ম্যানেজার। চলেন এবার তাহলে অ্যাডস ম্যানেজার থেকে ইভেন্ট ম্যানেজার যাই। আপনাদের নামে মনে একটা ইভেন্ট ম্যানেজার খুলে রাখছিলাম। এই যে অল টুলস, ইভেন্ট ম্যানেজার। ইভেন্ট ম্যানেজারে এসে ডাটা সেটস। আচ্ছা, তার আগে আপনাদের যে অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে ইভেন্ট খুলছি আমরা, আমরা বলছি মেটা সিরিজ নামে একটা অ্যাকাউন্টের আন্ডারে। মেটা সিরিজ সিলেক্ট করলাম, মেটা সিরিজ সিলেক্ট করলাম। ওই যে শো মোড দিলে বাইর হয়, এই যে, এই যে B6। ঢুকলাম, এটা তো বুঝছি, আমি আমার পিক্সেলে ঢুকছি। এবার এই সেটিং ক্লিক করেন। সেটিং ক্লিক করলে এখানে পিক্সেলের নাম্বারটা পাবেন। এই যে ডাটা সেট আইডি, এটা ক্লিক করলেই কপি। এইবার আমরা চলে আসবো আবার জিটিএম এ। জিটিএম এসে এখানে কি করবো, পিক্সেল আইডিটা পেস্ট করে দেবো। তাহলে দিলাম পিক্সেল আইডি পেস্ট করে, তাহলে কি হলো, এখানের ভিতরে পিক্সেলের কোডটা আছে, আর এখানের ভিতরে পিক্সেল আইডিটা বসাইলাম, তাহলে আমার পিক্সেলটা কি বসে গেছে। এবং আমরা এটাও বলছি, গতকালকেই বলছি, যে পিক্সেলটা আমরা কেন বসাই, যেন সে সিসিটিভির মতো কাজ করে। যেই ওয়েবসাইটে ঢুকুক তাকেই যেন সে দেখতে পায়, এবং যেই পেজে ঢুকুক সেখানেই যেন দেখতে পায়। খেয়াল আছে এটা? তার মানে পিক্সেল বসানোকেই বলে পেজ ভিউ ইভেন্ট। আমি যেটাকে বললাম যে আমাদের টোটাল 5টা ইভেন্ট নিয়ে কাজ করতে হবে। একটা পেজ ভিউ, পেজ ভিউ মানে জাস্ট পিক্সেল কানেক্ট করাই মানে পেজ ভিউ, শেষ। পেজ ভিউ একটু কি, তাহলে আমরা এখানে সিলেক্ট করে দিব কি, বুঝতে পারতেছি, পেজ ভিউ ডান, ট্যাগ বানানো ডান। এবার ট্রিগার, নিচের দিকে নামেন। আপাতত এগুলো আপনার বোঝাতে পারেন নাই। ট্রিগারে আসেন। ট্রিগারে এসে ট্রিগার যেন কি হবে, হ্যাঁ, অল পেজ। কারণ ট্রিগার মানে কি, আমার ট্রিগার মানে কি, শর্ত হচ্ছে যেই পেজে মানুষ যাবে তুমি আমাকে জানাবা। তাই আমি এখানে অল পেজ সিলেক্ট করে দেব। কোথায় এগুলা? আচ্ছা, এগুলো তো আবার কনসেন্ট ইনিশিয়ালাইজেশন, মানে অল পেজের কনসেন্ট ইনিশিয়ালাইজেশন হলে জানাবে। আমার কিছু দরকার নাই। আমার জাস্ট আমার লাগবে যে পেজ ভিউ, নট নট কনসেন্ট ইনিশিয়ালাইজেশন, নট ইনিশিয়ালাইজেশন, আমাদের পেজ ভিউ, এই অল পেজেস। আর ইনিশিয়ালাইজেশন মানে যে ফায়ার হওয়া, লোড হওয়া, ওইসব। তাহলে কি দাঁড়ালো বাস? এবার দেখেন ট্রিগার মানে এটা যদি কেউ ধরে তুমি আমাকে জানাবা।
তাহলে আমি শর্ত দিছি কি, যেই পেজেই যাবে এ হইলো পাহারাদার পিক্সেল, তুমি আমাকে জানাবা, কাকে? ফেসবুককে। এই হলো আমাদের ট্যাগ, মানে পেজ ভিউ ইভেন্ট, সরি ট্যাগ না, ট্যাগ এবং ট্রিগার দুইটাই। তাহলে আমরা আমাদের শিটের মধ্যে দেখেন নাম লিখে রাখছি, এই যে এফবি পেজ ভিউ ট্যাগ। কপি করেন, নামটা ঠিক করে দেন, এফবি পেজ ভিউ ট্যাগ। আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারেন, আমি জাস্ট লেখা আছে এনে দিলাম, দেন সেভ। হয়ে গেছে আমাদের, আমাদের পিক্সেল ওয়েবসাইটে বসে গেছে থ্রু জিটিএম। এখন ওই যে বললাম বসছে কিনা বুঝবো, তাহলে আগে সাবমিট দিয়ে দিব, সাবমিট, পাবলিশ, কন্টিনিউ, একটু অপগ্রেড হচ্ছে। এখানে দিতে থাকবেন মুখস্থ। সাবমিট করে দিলাম, সাবমিট করে দেওয়ার পরে এই যে একটা ট্যাগ পাওয়া গেছে, সে একটা ট্যাগ পাইছে ফাইনালি, এই যে পিক্সেল পাইছে। যাই হোক, এখান থেকে দেখবো না, আমরা যেটা করবো, আমরা ওই যে বললাম তো, মানে কোনো কিছু চেক করতে হলে কি যেন করবো, প্রিভিউ, এই যে প্রিভিউ, কন্টিনিউ। পায় নাই কোনো একটা কারণে, আচ্ছা পাইছে পাইছে পাইছে, এই যে পাইছে। এখন দেখেন, এই যে দেখেন, এবার দেখেন জিটিএম এ একটা ট্যাগ ফায়ার হয়েছে, কি ট্যাগ? এফবি পেজ ভিউ ট্যাগ। তার মানে আমাকে ট্যাগ কাজ করা শুরু করছে। যদি এবার আমি আমার ওয়েবসাইটে যাই, ওই দেখেন পিক্সেলও ফায়ার হয়েছে, সবুজ। কি বলছে? একটা ইভেন্ট ঘটছে তোমার পেজ ভিউ, তোমার পিক্সেল আইডি কত, লাস্টে 6678। দেখি আমরা, এই যে 6678। তার মানে আমার কাজ করা শুরু হয়েছে অলরেডি, আমার এই ওয়েবসাইট ট্র্যাকিং এর হয়ে গেছে। এবার আপনারা যারাই এখানে ভেতরে ঢুকবেন, আগামীকালকে আমরা সবার ডাটা পাবো, যে এই 50 জন ঢুকছে ওয়েবসাইটে, এই 20 জন ওয়েবসাইটে ঢুকছে। তাহলে আমরা পেজ ভিউ আমাদের ঘটা শুরু হয়ে গেছে। চলেন এবার আমরা সেটা চলে যাই। আমরা বেশি ব্রেন ইউজ করবো না, আমরা যেটা করবো, পেজ ভিউ ফাংশন শেষ, দেন ভিউ আইটেম। এই ডাটা প্রপার্টি পার্সেন্ট করে ডিফারেন্স করে কি আপনি যখন শুধু ব্রাউজার সাইট করবেন না, যা পাবেন সব 100%, কোনো ধারণা না, একদম 100%, 100%। তবে এখন এখন যা করতেছি ব্রাউজার সাইট, এখানে 100% ডাটা আপনি পাবেন না ব্রাউজার সাইডে, এখানে আপনি 60% ডাটা পাবেন, বাট 60% অ্যাকুরেট। বেস ভিউ ফাংশন আমাদের শেষ, এবার হচ্ছে ভিউ আইটেমের ফাংশন শুরু। আর ভিউ আইটেমের জন্য আমাদের কি করা লাগবে, একটা ভিউ আইটেম ট্যাগ, একটা ভিউ আইটেম ট্রিগার। আচ্ছা এখানে একটু মাথায় রাখেন, ইভেন্ট দুই প্রকার হয়, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্ট, একটা হচ্ছে কাস্টম ইভেন্ট। স্ট্যান্ডার্ড ইভেন্ট মানে হইলো আপনার ওয়েবসাইটে কোনো একটা বাটনকে ট্র্যাক করে দিয়েছেন, যে এই বাটনটা ক্লিক করলে আমাকে তুমি জানাবা, বাট স্ট্যাটিক, শুধু ওই বাটনটাই ট্র্যাক হবে, বাকি বাটন কিন্তু ট্র্যাক হবে না। এই প্রোডাক্টটা একটু কাট করে তুমি আমাকে জানাবা, তার মানে শুধু এইটা একটু করলে জানবে, বাকিগুলো জানবে না, স্ট্যাটিক। তো ওইটাকে বলে স্ট্যান্ডার্ড ইভেন্ট। আর একটা হচ্ছে কাস্টম ইভেন্ট। কাস্টম ইভেন্ট মানে যেটা আমরা কোডিং করে করি, কোনো বাটন টাটন না, কোড দিয়ে করি, ওই যে ডাটা লেয়ারের ভেতর থেকে ডাটা বের করে। এই যে দেখেন, ভিউ আন্ডার স্কোর আইটেম, তার মানে কি কোড দিয়ে ট্রিগার বানাচ্ছি, তার মানে এটা একটা কাস্টম ইভেন্ট, বুঝছি? ওকে, তাহলে আসেন, আমাদের ফার্স্ট কাজ এখন একটা ভিউ আইটেমের জন্য ট্যাগ বানানো, ট্যাগ। তো আগেই বলছি লজিক বুঝবো না, আমরা একটু মুখস্থ করব, পরে লজিক বুঝবো। তো খেয়াল করেন, যখন আমরা পেজ ভিউ বানাইছিলাম, ওই সময় প্যারামিটার ছিল নাথিং, মানে কোনো প্যারামিটার লাগবে না। বাট যখন আমরা ভিউ আইটেম বানাচ্ছি, এই সময় এই যে প্যারামিটার লাগবে, 5টা প্যারামিটার লাগবে। এর মানে হইলো আমি আমার এই ভিউ আইটেমের মাধ্যমে ফেসবুককে এই ডাটাটাও পাঠাতে চাই, আমার প্রোডাক্টটা কি ছিল, আমার প্রোডাক্টের নাম কি ছিল, প্রোডাক্টের আইডি কি ছিল, প্রোডাক্টের দাম কত ছিল, প্রোডাক্টের কারেন্সি কি ছিল। আর পেজ ভিউর সময় তো কোনো প্রোডাক্ট ছিল না, এই কারণে কোনো প্যারামিটার পাঠাই নাই। বা যখন ভিউ আইটেম করতে আসছি তখন কি, যেমন আমরা গতকালকে 10 মিনিটেরটা দেখতেছিলাম,
যখন ভিউ করছি তখন কোনো প্রোডাক্ট দেখতেছি না, জাস্ট এমনি আসছি। আমি কালকে বলতেছিলাম আমরা ক্লাস 6 এর কত গল্প বলতেছিলাম, যখন 6 এ আসলাম, এই যখন 6 এর পেজে ঢুকলাম, তার মানে আমি একটা প্রোডাক্ট দেখতে আসছি, প্রোডাক্ট। এখন 10 মিনিট শুধু জানতে চায় সে কে কোন প্রোডাক্ট দেখছে, এই প্রোডাক্ট দাম কত ছিল, এই প্রোডাক্টটার কারেন্সি কি, এই প্রোডাক্টের কয়টা প্রোডাক্ট সে দেখছে, সে এই ডাটাগুলো জানতে চায়। এবং আমরা যদি এখানে পিক্সেল দেখি, ওই দেখেন ভিউ কন্টেন্ট চলে গেছে তার কাছে। ঠিক একইভাবে আমরাও যেটা করব, শুধু ভিউ কন্টেন্ট হইছে এটাই জানাবো না, সাথে জানাবো যে এটা সে দেখে গেছে, সেই প্রোডাক্টের নাম কি, সেই প্রোডাক্টের আইডি কত, সেই প্রোডাক্টের দাম কত, সেই প্রোডাক্টটা কোন কারেন্সির প্রোডাক্ট, ডলার না টাকা। বুঝছি? ওকে। একটু আগে বললাম যে এই ইনফরমেশন গুলো আমরা কিভাবে পাঠাই বলেন তো? না, এই ইনফরমেশন গুলো আমরা কিভাবে তৈরি করি? এই যে ইনফরমেশন গুলা, আমার প্রোডাক্টের নাম যাবে, আইডি যাবে, ওই যে ই কমার্স ডট আইটেম নেট সূত্র, এখানে সূত্রের কাজ চলে আসছে। আপাতত সূত্র তো বুঝছি, আমার ওইদিকে লজিকে যাওয়ার দরকার নেই, আমরা মুখস্থ করবো। এখন আমার যেটা করা লাগবে, ট্যাগ ট্রিগার বানানোর আগে এই সূত্রগুলা সেট করে দিতে হবে আমার জিটিএম এর মধ্যে। সূত্র আমরা কি করব? সেট করব, সূত্রগুলো বানাবো। বানাবো সহজ কথায়, সূত্র বানাই ভ্যারিয়েবল দিয়ে। ট্যাগ পড়ছি, ট্রিগার পড়ছি, ভ্যারিয়েবল কিন্তু পড়ে নেই। সূত্র বানাই ভ্যারিয়েবল। চলেন আমরা চলে যাই, আপাতত মুখস্থ করেন আপনি। এই যে দেখেন, আপনার মাথায় বেশি প্রেশার দেওয়ার দরকার নেই ভাই, মুখস্থ দেখেন না। ফেসবুকের একটা ভিউ করে ট্যাগ বানাইতে হবে, প্রেশার আছে কোনো? নাই। এরপর ট্রিগার বানাইতে হবে, ট্রিগার তো বানাবো পরে, আগে বানাবো ট্যাগ। ট্যাগের ভেতরে আমরা এই ডাটাগুলো পাঠাবো, কোনো প্রেশার আছে? মুখস্থ লেখাই আছে। আবার এই ডাটাগুলা পাঠানোর জন্য কি লাগতেছে? সূত্র। তাহলে আমরা যেটা করবো, সূত্রগুলো আগে বানাবো, এই যে নিচে আছে, এই যে। তাহলে আমরা এখন যেটা করবো, এই সূত্রগুলো আগে বানাই দিব। চলে সূত্র বানাই, এরপর একটু পরে মাথা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। সূত্র বানানোর কাজকে বলে ডাটা লেয়ার ভ্যারিয়েবল। ওই যে ডাটা লেয়ার ভ্যারিয়েবল। চলেন আমরা আমাদের জিটিএম এ চলে যাই। জিটিএম এ এসে এই যে ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলে ঢুকি। ভ্যারিয়েবলে ঢুকে আমরা কি করব, ওখানে লিখাই আছে দেখেন, এখানে লিখাই আছে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইউজার ডিফাইন ডাটা লেয়ার ভ্যারিয়েবলে যাবেন, লিখাই আছে। তাহলে এই যে ইউজার ডিফাইন ভ্যারিয়েবল, এখান থেকে নিউ ক্লিক করবেন, ভ্যারিয়েবল কনফিগারেশন ক্লিক করবেন। কি খুঁজতেছি আমরা দেখেন তো, ডাটা লেয়ার ভ্যারিয়েবল ক্লিক করেন। ক্লিক করার পরে ইয়াতে আসেন, আইসে এই যে জাস্ট সূত্রগুলো একটা একটা কপি করেন। ই কমার্স ডট আইটেম ডট জিরো ডট আইটেম আইডি, আপনার থেকে বেশি কিছু বোঝার দরকার নেই। কপি, এই যে এখানে সূত্রটা পেস্ট, আর এই সূত্রের যে নাম, সেই নামটা এখানে ডিলিট, এখানে এখানে দিয়ে দেন। সূত্রের নাম হইলো এই যে এটা। জাস্ট এইটুকু মুখস্থ, এখানে দেখে দেখে করেন, পরে আমি আবার বোঝাচ্ছি। সেভ, একটা করলাম, এভাবে 4টা করবো আমরা। আবার নিউ, আবার কনফিগারেশন, আবার ডাটা লেয়ার ভেরিয়েবল, আবার সূত্র। সূত্র কোথায়? এই যে এবার সেকেন্ড সূত্রটা, কপি, পেস্ট, এবার হচ্ছে আমরা এখান থেকে এই নামটা নিব, কপি, এখানে নামটা পেস্ট, সেভ। এগুলো 2 নাম্বার। আবার ভেরিয়েবল আসবো, নিউ নিব, ভেরিয়েবল কনফিগার করব, ডাটা লেয়ার ভেরিয়েবল সিলেক্ট করব, এরপর 3 নাম্বার সূত্রে আসবো, সূত্রটা এখান থেকে কপি করব, এখানে যাব, পেস্ট করব,
এখান থেকে কপি করব, এখানে পেস্ট করে দিব, দেন সেভ। তিনটা হয়ে গেল। এবার আবার আরেকটা নিব, নিউ ভেরিয়েবল কনফিগারেশন, ডাটা লেয়ার ভেরিয়েবল, 4 নাম্বারটা এখান থেকে কপি করব, পেস্ট, নামটা কপি, পেস্ট, সেভ। 4টা ভেরিয়েবল বানাইলাম, সেটাই বলে দিছে এই 4টা ভেরিয়েবল বানাও, সেটাই বলে দিছে আমাকে। তাহলে আমরা বেশি ব্রেন খাটাইলাম না, আমরা জাস্ট শিটকে ফলো করে এই যে ও বলে দিছে ইউজার ডিফাইন ডাটা লেয়ার ভেরিয়েবল বানাও, এই 4টা, এই যে 4টা, বুঝছি? ওকে, এবার আসেন তাহলে আমাদের কাজ কি, আবার ওই যে ভিউ আইটেমের জন্য ট্যাকটিক্যাল বানানো। চলেন আমরা আবার জিটিএম এ চলে যাই। ট্যাগ, ট্যাগ আসলাম আবার, পেজ ভিউ অলরেডি বানানো আছে, আবার নিউ ট্যাগ নিব, ট্যাগ কনফিগার করব। এবার দেখেন ফেসবুক পিক্সেলটা আর ওখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে না, কারণ এটা একবার বের করলে এখানে চলে আসে। সিলেক্ট করব, এখন আমার কি লাগতেছে? আচ্ছা, এখন 2টা অপশন আছে আপনার কাছে। এক হচ্ছে আপনি বারবার ইভেন্ট ম্যানেজারে গিয়ে পিক্সেল আইডিটা কপি করে করে আনবেন, অথবা পিক্সেল আইডিটা সেভ করে রেখে দিবেন। তো সেভ করে রেখে দিই, বেটার। তো সেভ করে রাখার জন্য আমরা আগে একবার আইডিটা আনতে হবে একবার। এই হলো, এই হলো আমার আইডিটা, করলাম কপি, সেভ করবো। আসেন দেখেন সেভ কিভাবে করবো আমরা। সেভ করব হচ্ছে এই যে এটা থেকে, এই যে প্লাস আইকনটা, এটা ক্লিক করব, এই যে প্লাস ক্লিক করব, এটা ভ্যারিয়েবল আসছে আর কি। আবার ভ্যারিয়েবল কনফিগারেশন করব, কনস্ট্যান্ট ভ্যারিয়েবল নামে একটা ভ্যারিয়েবল পাবেন। এতক্ষণ আমরা এখান থেকে করছি ডাটা লেয়ার ভ্যারিয়েবল, এবার নিচে নামলে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল পাবেন একটা, এই যে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। ওর কাজ হলো সেভ করে রেখে দেওয়া। পিক্সেল এটা দিয়ে দিলাম, এখানে লিখে দিলাম এফবি পিক্সেল আইডি, সেভ। সেভ করে রেখে দিছি। তাহলে কি হবে, এই যে দেখেন আসলেন ট্যাগ বানাইতে, পিক্সেল সিলেক্ট করলেন, পিক্সেল আইডি না দিয়ে করবেন কি, এই যে এটা এটা সিলেক্ট করবেন, এখানে পেয়ে যাবেন এই যে এফবি পিক্সেল আইডি কনস্ট্যান্ট, সেভ করা, দিলেন, এই যে চলে আসছে এফবি পিক্সেল আইডি, এর ভেতরেই আছে। আমরা আসছি কি বানাইতে, ভিউ আইটেম। তাহলে এবার পেজ ভিউ সরাই দিয়ে কি দিব, ভিউ আইটেম। তো ফেসবুক বলে আইটেম কি কন্টেন্ট, তো ভিউ কন্টেন্ট দিলাম। একটু আগে করছি যে ভিউ আইটেমের ট্যাগ বানাইতে গেলে কিছু প্যারামিটার দেওয়া লাগবে। এই প্যারামিটারগুলো আপনি কোথায় বসাবেন, প্যারামিটারগুলো আপনি বসাবেন হচ্ছে এইখানে। প্যারামিটারগুলো আপনি বসাবেন কোথায়, বসাবো লেখাই আছে এখানে। ফর এক্সাম্পল এই যে দেখেন, ট্যাগ অবজেক্টিভ প্রপার্টিজের ভেতরে প্যারামিটারগুলো বসাবো। তা আসেন ট্যাগ অবজেক্ট প্রপার্টিতে যাই, এই যে অবজেক্ট প্রপার্টি সিলেক্ট করি, 1 2 3 4 5, পুরো 5টা প্রপার্টি লাগবে। প্রথমত আপনি কপি করে পেস্ট করবেন, আপনার বেশি কিছু বোঝার দরকার নেই। ফার্স্টে এখান থেকে নেন কন্টেন্ট টাইপ, কপি, পেস্ট। সেকেন্ডে নেবেন আপনি ডিএলবি কন্টেন্ট নেম, কপি, পেস্ট। এই একটা বুঝতে এরপর সব এমনি বুঝবেন। এরপর ডিএলবি কন্টেন্ট আইডি, এটা একটু পরে বুঝে যাবেন কি বোঝাচ্ছি। দেন পেস্ট, এরপর ডিএলবি ভ্যালু, কপি, এরপরে পেস্ট, এরপরে ডিএলবি কারেন্সি, কপি, এরপরে পেস্ট। ওকে, এবার দেখেন কি বলছে, ডিএলবি কারেন্সি, এটার জন্য এখানে বসাইতে বলছে ডিএলবি এফবি কারেন্সি। এগুলো আমরা আর এখান থেকে বসাবো না, আমরা যেটা করব, খেয়াল আছে ডাটা লেয়ার ভেরিয়েবল বানাই আসছিলাম একটু আগে, জাস্ট ভেরিয়েবল গুলো ধরাই দিব। এই যে দেখেন কারেন্সি, এখানে আপনি সেকেন্ড ব্র্যাকেট দেন, এই যে দেখেন এটা আপনি বানাই আসছেন একটু আগে, ডিএলবি এফবি কারেন্সি। এটা হচ্ছে ডায়নামিক,
একবার বানাইছি, যত ইভেন্ট বানাবো জাস্ট এই কারেন্সিটা যদি ধরাই দেই, এটার ভেতরে কি আছে, ই কমার্স ডট আইটেমস ডট কারেন্সি, যেই প্রোডাক্টটাই হিট করবে সেই প্রোডাক্ট কারেন্সি সে খুঁজে বের করে নেবে। আবার এখানে সেকেন্ড প্যাকেট দেন, এটা হচ্ছে কি ভ্যালু, ভ্যালু মানে টাকা, টাকা, ভ্যালু মানে প্রাইস, এই যে প্রাইস, এরপরে আইডি, এলো আইডি, এরপরে নেম, এ হলো নেম। আর কন্টেন্ট টাইপের জন্য আমরা কোনো ভ্যারিয়েবল বানাই নাই, কারণ কন্টেন্ট টাইপ অলওয়েজ প্রোডাক্ট, যাই পেয়েছেন সেটা প্রোডাক্ট, এই কারণে প্রোডাক্ট। এই হইলো গিয়া প্রপার্টি। তাহলে আরেকবার বুঝি আমরা আসলে করছিলামটা কি। দেখেন, আমরা ভাই ভিউ আইটেমে আসছিলাম, এই যে দেখেন ভিউ আইটেমে আসছিলাম, আমাদের একটা ট্যাগ বানাইতে হবে, একটা ট্রিগার বানাইতে হবে। ট্যাগ বানাইতে এসে দেখলাম আমার কি লাগতেছে, 5টা প্রপার্টি বসাইতে হচ্ছে। তো 5টা প্রপার্টির বামের গুলো হচ্ছে নাম, এগুলো আপনি কপি করে বসাই দিবেন, এগুলো কোনো ফাংশন নাই। আর ডানের গুলো হচ্ছে ডাইনামিক, তার মানে কি এগুলোর ভেতরে থাকবে সূত্র। আর সূত্রগুলো কি করছি আমরা আগে ভেরিয়েবলের নাম দিয়ে, সূত্রগুলো এই যে সূত্রগুলো এই যে এখানে আছে, ভেরিয়েবলের ভেতর থেকে এই সূত্রগুলো বানায় আসছি। এই যে ডিএলবি আন্ডারস্কোর এফবি আন্ডারস্কোর প্রোডাক্ট আইডি, এগুলোই সেকেন্ড প্যাকেট দিয়ে ধরাই দিছি আমরা। আর এগুলোর ভেতর আছে এই সূত্রগুলো। বলেন বুঝছি না, বুঝিনি, বুঝছি না? ওকে। যাদের ওয়েবসাইট নেই তারা কি এগুলো বানিয়ে রেখে দিতে পারবে? ওয়েব না থাকলে আপনি বানাবেন কোথায়, কানেক্ট করবেন কোথায়? জিটিএমকে কানেক্ট করতে হবে না? আচ্ছা, এরপরে হচ্ছে, তাহলে তো মোটামুটি বুঝলাম আমরা। ওকে, এবার ট্রিগার, ট্রিগার ক্লিক করেন, নিউ ট্রিগার নেন, এখানে আর কিছু নাই, এখান থেকে আমরা নিউ ট্রিগার নিব। সো ট্রিগারের জন্য আমরা যেটা করবো, অলওয়েজ একটা কাস্টম ট্রিগার নিব। একটু আগে বললাম আমরা কোনো বাটন বা ইউআরএল ট্র্যাক করবো না, আমরা কোড ট্র্যাক করবো, ভিউ আন্ডারস্কোর আইটেম কোড। একটা কাস্টম ইভেন্ট নিব, এই যে কাস্টম ইভেন্ট নিয়ে এই ইভেন্টের নেমের জায়গায় আপনি এটা দিয়ে দিবেন, ভিউ আন্ডারস্কোর আইটেম। এটা সেটি লেখাই আছে, এই যে ভিউ আইটেমের ট্রিগার হবে এটা, ভিউ আন্ডারস্কোর আইটেম। জাস্ট আপনি কাস্টম ইভেন্টে গিয়ে এটা কপি করে বসাই দিবেন, আর ট্রিগারের নামটা এটা দিয়ে দিবেন, এই ট্রিগারের নামটা এই, দেন সেভ। তাহলে আমার কি হয়ে গেল, একটা ট্রিগার সেট করা হয়ে গেল। তাহলে ঘটনা কি তাহলে দেখেন, ফেসবুক যখন ভিউ আন্ডারস্কোর আইটেম এই জিনিসটাকে ডাটা লেয়ারে খুঁজে পাবে, কেউ যখন ভিউ আইটেম করবে, ডাটা লেয়ারে ভিউ আন্ডারস্কোর আইটেম এই জিনিসটা চলে আসে। সে ভিউ আন্ডারস্কোর আইটেম যখন পাবে সে কি করবে, সে ধরে নেবে কি, তার মানে কেউ প্রোডাক্ট ভিউ করছে, আমার ফেসবুককে জানাইতে হবে, সে পিক্সেলের কাছে চলে যাবে। এই হলো পিক্সেল। এবং আমরা বলে দিয়েছি তুমি পিক্সেলকে দিয়ে যখন ডাটা পাঠাবা, সাথে এই ডাটাগুলো পাঠিয়ে দিবা, যে ওই যে পুরো আইটেমটা ভিউ হয়েছে, এটা কি, এটার নাম কি, এটা আইডি কি, এটা ভ্যালু কি, কারেন্সি কি। আর সূত্র যেহেতু একবার বানাই দিয়েছি, বারবার একই সূত্র প্রত্যেক প্রোডাক্টে ইউজ হবে, বুঝছি না? ওকে, তাই এবার ট্যাগের নামটা দিয়ে দেন। ট্যাগের নামটা কপি আছে, জাস্ট কপি করে পেস্ট করে দিলে হবে। এই যে এফবি ভিউ কন্টেন্ট ট্যাগ, কপি, সবকিছু বানানো আছে, আপনি জাস্ট কপি পেস্ট করা শিখলেই চলবে। সেভ, তারপর আমি লজিক বোঝাই দিচ্ছি সো দ্যাট আপনি কনফিউশন কাজ না করে। তাহলে এই দেখো আমাদের দুইটা ইভেন্ট হয়ে গেল, একটা পেজ ভিউ, একটা ভিউ আইটেম। আমরা এবার একটা প্রিভিউ দেই, দেখি কি হয়, ঘটে কিনা, ফুটে কিনা। প্রিভিউতে গেলাম, এই যে আসলো, এই হলো ওয়েব, কানেক্ট করলাম, ওয়েব আসলো, পেজ ভিউ তো হয়ে যাওয়ার কথা, পেজ ভিউ অলরেডি ট্যাগ ফায়ার, অলরেডি অল পেজ, যেহেতু পেজ ভিউতে দেওয়া আছে, আমি ঢুকা মাত্রই পিক্সেল ফেসবুকে বলে দিতে হবে পেজ ভিউ হয়েছে। কিন্তু ভিউ আইটেমটা ফায়ার হয় নাই কেন, কারণ আমি এখন কোনো প্রোডাক্ট ভিউ করি নাই, এই কারণে। ট্রিগার কি দেওয়া, ভিউ আন্ডারস্কোর আইটেম ফাটতে হবে, মানে কি কেউ প্রোডাক্ট দেখতে হবে তাইলে। চলো দেখি, এটা একটা প্রোডাক্ট, এটার ভিতরে ঢুকি, যদিও আমার প্রোডাক্ট দেখাচ্ছে না, বাট প্রোডাক্ট পেজে ঢুকছি আমরা। এটা হচ্ছে ভিউ আইটেম, মানে
ওইটা ওয়েবের প্রবলেম, কেন যায় না। ট্যাগ এক্সটেনশনে যাই, ওই দেখেন ভিউ কন্টেন্ট ফায়ার, তার মানে একটা প্রোডাক্ট পেজে ঢুকছি আমি, বুঝছেন? এবার যদি ভিউ কন্টেন্টটা এখান থেকে দেখেন, এই যে ভিউ আইটেম ক্লিক করেন, যদি ডাটা লেয়ারে যান, তাহলে এখানে দেখাবে কি প্রোডাক্ট। এই যে প্রোডাক্টটা হইলো অ্যাসর্টেড কফি, এর SKU এত, প্রাইস এত। দেখি এই প্রোডাক্টটাই কিনা অ্যাসর্টেড কফি, এই যে অ্যাসর্টেড কফি, ওই লেখা আছে অ্যাসর্টেড কফি, বুঝছেন? আমি সে ধরে ফেলছে। এই যে আমি অ্যাসর্টেড কফির জায়গায় যদি অন্য কোনো প্রোডাক্ট দেখি, তাও ধরে ফেলবে, কারণ ভিউ আইটেম। এখন আমার এখানে যত প্রোডাক্ট আছে, 1,000 কোটি প্রোডাক্ট যদি থাকে, প্রত্যেকটা প্রোডাক্টে সূত্র কাজ করবে। আমি একবার সূত্র মেরে দিছি। আজ আমি একটা প্রোডাক্ট ঢুকলাম, ন্যাচারাল, ওই যে ন্যাচারাল এক্সট্রাক্টেড কোনো একটা প্রোডাক্টে গেছি, ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাই, এই যে ন্যাচারাল এক্সট্রাক্টেড, যে ভিউ আইটেমে আসি এবং ডাটা লেয়ারে যদি আসি, এই যে দেখেন ন্যাচারাল এক্সট্রাক্টেড অলিভ অয়েল, দেখছেন? পেয়ে গেছেন। এবং এই ডাটা, আর ঘটনাটা কি ঘটে দেখেন, যখন আমি একটা আইটেম আইটেম পেজে ঢুকি, তখন এখানে সূত্র ঘটে। এই যে দেখেন ডাটা লেয়ারে একটা সূত্র ঘটে। সূত্রটা কি? ভিউ আন্ডারস্কোর আইটেম। আর এটাই কিন্তু আমরা আমাদের ট্রিগারে বসায় আসছি। আমি ট্রিগারকে বলে আসছি, যখন তুমি ডাটা লেয়ারে দেখবা কোনো একটা ডাটা লেয়ার ভিউ আন্ডারস্কোর আইটেমকে পাওয়া গেছে, তখন তুমি এইটার ই কমার্সে চলে যাবা। সূত্র দিয়ে আসছি, ই কমার্সে গিয়ে এটার আইটেমসে চলে যাবা, আইটেমসে গিয়ে আইটেম নেমে চলে যাবা, এরপর তুমি প্রাইসে চলে যাবা। সূত্রটা আমরা এভাবে বানাই দিয়ে আসছি। বুঝছি না, বুঝি নাই? ওকে, এগুলো ভিউ আইটেম ক্লিয়ার। আমি আরেকবার বুঝাই দিব। নেক্সট কাজ, এবার দেখেন আপনারা আমার সাথে মুখস্থ করতে পারবেন। দেখেন এবার আপনারা পারবেন, দেখেন বুঝে যাবেন এখন। ভিউ আইটেমের পর কি? অ্যাড টু কার্ট। শিট কি বলে দেখেন, শিট বলে ভিউ আইটেম যা অ্যাড টু কার্ট তা। শিট কি বলে এবার দেখেন, আপনি এখন বুঝতে পারবেন। দেখেন অ্যাড টু কার্ট কি করতে হবে? ভাই একটা ট্যাগ বানাইতে হবে, বুঝছি। একটা ট্রিগার বানাইতে হবে, কিন্তু এটার কাস্টম ইভেন্টটা কি হবে? অ্যাড আন্ডারস্কোর টু আন্ডারস্কোর কার্ট, বিকজ কি হয়, অ্যাড টু কার্ট ক্লিক করলে ডাটা লেয়ারে ওইটা আসে, অ্যাড আন্ডারস্কোর কার্ট। বুঝতেছেন না? ওকে। এবং কি 5টা এই অবজেক্টিভ সাথে পাঠাইতে হবে, এবং এগুলো তো অলরেডি আমরা বানায় রাখছি। দেখেন এবার দেখেন, যেহেতু আমার এই ভিউ কন্টেন্টের ভেতর 5টা প্রপার্টি বানানো আছে, আমি ভিউ কন্টেন্টকে কপি করে এটাকে অ্যাড টু কার্টে কনভার্ট করে ফেললে হয়ে যায়। তা আমার আরেকবার বানানোর দরকার নাই। তাহলে আমরা এখন ভিউ কন্টেন্টে ঢুকবো, এইখান থেকে কপি করার অপশন আছে ডান দিক থেকে। এই যে থ্রি ডট ক্লিক করবো, এই যে কপি, কপি করব, এই যে দেখেন কপি অফ ভিউ কন্টেন্ট। কপি অফটা কেটে দিব, ভিউ কন্টেন্টের জায়গায় দিব অ্যাড টু কার্ট। এবার দেখেন আপনারা নিজেরাই পারবেন। অ্যাড টু কার্ট বলতে আমরা কি করবো, আপনারাই পারবেন। দেখেন এটা থাকবে, পিক্সেলটি থাকবে, ভিউ কন্টেন্ট থাকবে না। এখানে হয়ে যাবে অ্যাড টু কার্ট, খোঁজেন অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্ট। এবার অবজেক্ট প্রপার্টিজ লাগবে 5টা, এই 5টা থাকবে, থাকবে। এই যে দেখেন পারতেছেন এখন, শেষ। এবার যাবো ট্রিগার, ট্রিগারে গিয়ে ভিউ ভিউ আইটেম ট্রিগার থাকবে না, বাদ। নতুন একটা ট্রিগার বানাইতে হবে। তাহলে প্লাস নিউ ট্রিগার, ট্রিগার কনফিগারেশন কি নিব? কাস্টম ইভেন্ট। কাস্টম ইভেন্ট নিব, এখানে লিখে দিব অ্যাড আন্ডারস্কোর টু আন্ডারস্কোর কার্ট। এটাও আপনার মাথা কামানোর দরকার নেই, লেখাই আছে এখানে। এই যে ট্রিগার কি হবে? অ্যাড আন্ডারস্কোর কার্ট, খালি কপি করে পেস্ট। আর এই হলো অ্যাড টু কার্টের নাম, ট্রিগারের নাম। কপি, পেস্ট, সেভ। আর নাম তো লেখাই আছে, ট্যাগ, সেভ। হয়ে গেল আমাদের একটু কার্ড। দেখি এবার কাজ করে কিনা। ও, দেখতে পারবো না, কারণ হচ্ছে ওই, না না সাবমিটের জন্য না, সমস্যা হচ্ছে ওই প্রোডাক্ট পেজটাই দেখাচ্ছে না, যে আমি চাপবো। আর কেন দেখাচ্ছে না বুঝতেছি না। আচ্ছা আমি এবার ট্রাই দিয়ে দেখি কেন দেখাচ্ছে না, কি সমস্যা। সাফারিতে তো ঠিকই দেখাচ্ছে, সাফারিতে আবার ঠিকই আসতেছে। সাফারি হচ্ছে, সাফারিতে ইয়া আসবে না, GTM তো গুগলের প্রোডাক্ট, এখানেই করতে হবে। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট সাফারিতে আসবে না। মানে গুগলের পাওয়ার বুঝছেন, মানে এটাই গুগলের পাওয়ার। হ্যাঁ, আইওএস ডাটা আপনি পাবেন না, ওটা তো বাদ। সাফারি তো ট্র্যাকিং করতে পারে না। মানে সাফারি আপনি আমার ওই ব্রাউজার কিছুই পাবেন না, সাফারি তো ট্র্যাকিং এর বাইরে।
যেটা কাজ করবে না সাফারিতে, ওর ডাটা লেয়ার আবার অন্যভাবে ও করে রাখছে। ওকে, তাইলে দেখি আরেকবার ট্রাই দিয়ে রিভিউ দিলাম। বুঝলাম না কেন পোস্টটা, সকালেও কাজ করছি আমি, সব ঠিকঠাক ছিল। দিলাম, পেজ ভিউ হয়েছে, ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসি, পেজ ভিউ হয়ে গেছে, ভিউ কন্টেন্ট ফায়ার হয় নাই, অ্যাড টু কার্ট ফায়ার হয় না, কারণ আমরা কন্টেন্ট দেখিও নাই, অ্যাড টু কার্ট করিও নাই। এবার যদি আমরা একটা প্রোডাক্ট দেখি, তাহলে ভিউ কন্টেন্ট হয়ে গেছে। এবার যদি আমি অ্যাড টু কার্টটা করতাম, অ্যাড টু কার্টও হয়ে যাইতো, বুঝছেন তো, হয়ে যেত। ওকে, তাইলে এরপরে কাজ কি? চেক আউট, বিগিন চেক আউট। তাহলে চেক আউটে কি কি লাগবে? চেক আউটে একটা ট্যাগ লাগবে, একটা ট্রিগার লাগবে, ট্রিগারে কাস্টম ইভেন্ট হবে এটা, বিগিন আন্ডারস্কোর চেক আউট। এরপর চেক আউটে গিয়ে একটু ছোট ঝামেলা আছে। চেক আউটের ঝামেলাটা হইলো, চেক আউটের অবজেক্ট প্রপার্টি ওই পাঁচটাই, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, কন্টেন্ট ভ্যালু, কারেন্সি, সেম। বাট একটা ছোট্ট সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে যখন আমরা অ্যাড টু কার্ট করি তখন আমরা ইন্ডিভিজুয়াল, আপনি ফুড পান্ডায় অর্ডার করি নাই কে আজ পর্যন্ত? করছি না? ফুড পান্ডায় গেছেন, একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছেন, চলে গেছে অ্যাড টু কার্টে, আবার বসে আর কিছু করতে চান কিনা, আরেকটা করছেন, আবার চলে গেছে। তো ওখানে গিয়ে দেখবেন রাইস ওয়ান এত টাকা, ফ্রাইড এই চিকেন ওয়ান এত টাকা। ওখানে তো আপনি যেটা বাড়াইতে পারেন যে আমি ফ্রাইড রাইস একটা না আমি তিনটা দিব, আমরা তিনজন, ওয়ান টু থ্রি। আবার মন চাইলো না তিনটা না আমরা দুইটাই দিলে তিনজন হয়ে যাবে, আবার এটা কমাইতে পারেন। মানে অ্যাড টু কার্ট হয় কি ইন্ডিভিজুয়াল ডাটা, বাট চেক আউট কি হয় একসাথে বলে 596 টাকা আপনার বিল, যোগ করে বলে। একটু করে বলে আলাদা আলাদা, ফ্রাইড রাইসের দাম 200, এই চিকেনের দাম এই 396 টোটাল। আর চেক আউটে কি বলে টোটাল 596 টাকা হচ্ছে আপনার বিল, চেক আউট কিন্তু টোটাল বলে। তার মানে চেক আউটে কি যোগের একটা কাজ আছে। তাহলে অ্যাড টু কার্টের সাথে যে পার্থক্যটা, সেটা হলো কি চেক আউটে যোগফল আসবে, অ্যাড টু কার্টে আলাদা আলাদা প্রাইস আসবে। এই যোগফলটার জন্য এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে এই জিনিসটা, এই দেখেন লাল করে রাখছি আমি, ট্যাগ অবজেক্টে কন্টেন্ট টাইপ আগে যা ছিল তাই, ভ্যালু বোল্ড কালার দেখেন, এগুলো আগে মানে অ্যাড টু কার্টে যা করছি তাই, কারেন্সিও তাই, শুধু কন্টেন্ট নেম আর আইডিতে গিয়ে আমাদের দুইটা কাস্টম জাভা স্ক্রিপ্ট ইউজ করতে হবে। কাস্টম জাভা স্ক্রিপ্টের কাজ হইলো যোগ বিয়োগ। এখন এই কাস্টম জাভা স্ক্রিপ্ট বানানোর আবার শর্ত হইলো আগে দুইটা ডাটা লেয়ার ভেরিয়েবল বানাইতে হবে। এই যে চেকআউটের জন্য দেখেন, বিগিন চেকআউটের জন্য আগে দুইটা ভেরিয়েবল বানাইতে হবে, দেন দুইটা কাস্টম জাভা স্ক্রিপ্ট বানাইতে হবে। আপাতত আপনি এটা মুখস্থ করেন, আমি পরে বুঝাই বলতেছি কেন কিভাবে করতেছি, বুঝছি কিনা? সিএর লিখাই আছে ভাই। চেকআউটের জন্য আপনার ফার্স্ট কাজ হইলো দুইটা ডাটা লেয়ার ভেরিয়েবল বানানো, সেকেন্ড কাজ হইলো দুইটা কাস্টম জাভা স্ক্রিপ্ট বানানো, থার্ড কাজ হইলো ওই পাঁচটা ইভেন্টের মধ্যে, পাঁচটা প্রপার্টির মধ্যে থেকে দুইটা প্রপার্টির ডিএলবি ফালাই দিয়ে কাস্টম জাভা স্ক্রিপ্ট অ্যাড করে দেওয়া। আসেন প্র্যাকটিক্যালি করি, ক্লিয়ার হয়ে যাবে। তাইলে ওই পাঁচটা ভ্যারিয়েবল দিতে তো বুঝছি, তার মানে আমি অ্যাড টু কার্টকে কপি করলে হয়ে যাচ্ছে, আমার আর নতুন করে করার দরকার নেই। তাহলে আমরা অ্যাড টু কার্টকে কপি করি, বা ভিউ গনের কপি করলেও চলবে, একই জিনিস। অ্যাড টু কার্টে কপি করতেছি আমি, কপি। আচ্ছা, অ্যাড টু কার্টকে কপি করতেছি, চেক আউট। তাহলে আমরা এটা পিক্সেলে থাকবে, পিক্সেল আইডি এটাই থাকবে, অ্যাড টু কার্টের জায়গায় চলে আসবে চেক আউট, চেক আউট, চেক আউট, চেক আউট, চেক আউট, ইনিশিয়াল চেক আউট, এই যে চেক আউট, চেক আউট, চেক আউট দিলাম। এটা আবার গুগলের ভাষা আর কি, ইনিশিয়েট চেক আউট, আর ফেসবুক বিগিন চেক আউট দিলাম, চেক আউট। এরপর আসতেছে কি অবজেক্ট প্রপার্টিতে এসে আমরা দেখছি অলরেডি কন্টেন্ট টাইপ ঠিকই থাকবে, কন্টেন্ট ডিএলবি ভ্যালু কারেন্সি ঠিকই থাকবে, শুধু নেম আর আইডির ডিএলবি বাদ, এখানে আসবে কাস্টম জাভা স্ক্রিপ্ট। এবং আবার এটা জানি কাস্টম জাভা স্ক্রিপ্ট লেখার জন্য আগে লাগে দুইটা ডিএলবি। তাহলে আমাদের এখন কাজ হলো কি আগে দুইটা ডিএলবি বানানো। তাহলে আমি এটাকে একটু সেভ দিয়ে চলে যাচ্ছি, পরে এসে কাজ করবো আবার, সেখানে একটু চলে যাচ্ছি। আসেন ভেরিয়েবলে চলে যাই, শিট বলছে দুইটা ডিএলবি বানানো, ভেরিয়েবলে চলে আসলাম, নিউ ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল কনফিগার করলাম,
ডাটা লেয়ার ভেরিয়েবল নিলাম, শিট কি বলে, শিট বলে এই যে তুমি আগে বিগিন চেকআউটের জন্য এই ভেরিয়েবল দুটা বানাও। সূত্র হইলো এই যে, পুরোটা আমি কপি করে ফেলতেছি। এখানে পেস্ট দিলাম। ওই লাস্টের সূত্রটা হইলো এটা, ই কমার্স ডট আইটেমস কার্ড, বুঝছি তো? এটা হচ্ছে নামটা আর এটা সূত্রটা। এই সেভ, একটা বানাই ফেললাম। আর এটা হচ্ছে এটা, ডিএলবি এফবি পারচেজ ভ্যালু, এটা সূত্রটাই কোনায় আছে আমার শিটের। আর একটা বানাই, নিউ, নিউ ভেরিয়েবল, ডাটা লেয়ার ভেরিয়েবল, নাম হইল এটা, আর সূত্রটা হইল এই কোনায় উঠে গেছে কোথাও, এই যে ই কমার্স ডট ভ্যালু, এই যে কপি, দুইটা ভেরিয়েবল বানালাম শিট দেখে দেখে, সেভ, ডান। দুইটা ভেরিয়েবল আমাদের ডান। এবার বানাবো দুইটা কাস্টম জাভা স্ক্রিপ্ট। কাস্টম জাভা স্ক্রিপ্ট ভেরিয়েবলের ভেতরেই থাকে। নিউ ভেরিয়েবল, নিউ ভেরিয়েবল নিব, ভেরিয়েবল কনফিগার করব। এই যে কাস্টম জাভা স্ক্রিপ্ট অপশন আসলো, কাস্টম জাভা স্ক্রিপ্ট সিলেক্ট করলাম। এখানে করবো কি, কাস্টম জাভা স্ক্রিপ্ট সূত্র বসাই দিব। ওই যে কাস্টম জাভা স্ক্রিপ্ট কোড আছে, এই যে এই। এবার বুঝেন, এই কোডের ভেতরে খেয়াল করেন দুইটা ভেরিয়েবল আছে, ডিএলবি এফবি পারচেজ প্রোডাক্ট, ডিএলবি এফবি পারচেজ প্রোডাক্ট, মানে এই কাস্টম জাভা স্ক্রিপ্ট এইখান থেকে ডাটা পায়। এই যে এই যে এই যে ডিএলবি এফবি পারচেজ প্রোডাক্ট। আগে যে দুটো ভেরিয়েবল বানাইলাম, কেন বানাইলাম? কাস্টম জাভা স্ক্রিপ্ট এদের কাছ থেকে ডাটা কালেক্ট করবে, কি প্রোডাক্ট, কত টাকার প্রোডাক্ট, দেন সে যোগ বিয়োগ করে দিবে। এগুলো লজিক আর কি। তো যাই হোক, আপনাদের লজিক বোঝার দরকার নেই, দুটো ভেরিয়েবল বানাবেন আর এখান থেকে দুটো কাস্টম জাভা স্ক্রিপ্ট বানাবেন। পুরোটা আমি কপি করে ফেলতেছি, কপি, জিটিএমএ গেলাম, পুরোটা পেস্ট করে দিলাম। এটা হইলো উপরের নামটা, কাট, এখানে একটা ইয়ে করে দেন, এই হলো পেস্ট, এই এটার নাম, এর কাস্টম জাভা কোড। আপনার এর থেকে বেশি কিছু বোঝার দরকার নেই। আর এই কোডের ডাটা সোর্স কি, ডিএলবি এফবি পারচেজ প্রোডাক্ট, ওই যে ভেরিয়েবল বানিয়ে দিলাম একটু আগে, দেন সেভ। একটা কাস্টম জাভা স্ক্রিপ্ট হয়ে গেল। আমাদের আরেকটা কাস্টম জাভা স্ক্রিপ্ট লাগবে, তো ওইটার সূত্রটা কি, হচ্ছে এটা, কপি, নিউ ভেরিয়েবল, ভেরিয়েবল কনফিগারেশন, কাস্টম জাভা স্ক্রিপ্ট, সূত্র, এটা কাট, এটা তুলে দিলাম, পেস্ট, ডান। দুইটা কাস্টম জাভা স্ক্রিপ্ট বানাই ফেললাম। তাহলে আমরা আমাদের ট্যাগের মধ্যে ওই কাজটা অর্ধেক রেখে আসছিলাম, চেকআউটের, ঢুকলাম আবার চেকআউটের ভেতর, ঢুকলাম, সবই ঠিক আছে। অবজেক্ট প্রপার্টিতে এই দুটো ফাঁকা রেখে আসছিলাম, ক্লিক করলাম, ডাবল ব্র্যাকেট দিলাম, CJS লিখলাম, এই যে চলে আসছে কাস্টম জাভা স্ক্রিপ্ট নেম, ফার্স্ট হচ্ছে নেম, দিলাম নেম, আবার দিলাম ডাবল ব্র্যাকেট, CJS, চলে আসছে প্রোডাক্ট আইডি, এই যে প্রোডাক্ট আইডি, ডান, ডান। আর ট্রিগারে গিয়ে অ্যাড টু কার্ট তো ডেফিনেটলি না, তাহলে অ্যাড টু কার্ট বাদ, বাদ দিয়ে নিউ ট্রিগার দিব, নিউ ট্রিগার, ট্রিগার কনফিগারেশন, কাস্টম ইভেন্ট, তাহলে এখানে হবে কি, ওই যে বিগিন আন্ডারস্কোর চেকআউট সেটা লেখাই আছে, এটা বিগিন চেকআউট। আর এখানে আমরা নাম দিয়ে দিব, এই যে বিগিন চেকআউট লেখাই আছে, নাম দিয়ে দিব এটা, এফবি বিগিন চেকআউট ট্রিগার, পেস্ট, সরি কপি হয় নাই, কপি, পেস্ট, এই যে এফবি বিগিন চেকআউট ট্রিগার, সেভ। আর ট্যাগের নামটা কি হবে, এফবি চেকআউট ট্যাগ, সেভ। হয়ে গেল আমাদের চেকআউট, ডান। বুঝতেছি না, বুঝতেছি না, হ্যাঁ ভেরিফাই করে দিব এবং বুঝে যাবেন। এরপরে ফাইনালি হইল কি, পারচেস, ফাইনালি পারচেস। তো পারচেজে এসে আমরা করি কি, ট্যাগ ট্রিগার সেম, ওই পাঁচটা প্রপার্টির মধ্যে বোঝাই যাচ্ছে
এই 5টা চেক আউটে যা করছি তাই, ওই যে 2টা সিজিএস চলে আসবে আর 3টা ডিএলবি, জাস্ট নতুন করে একটা অ্যাড হবে, সেটা অর্ডার আইডি। কারণ আমরা যে পারচেস করি, প্রত্যেকটা পারচেজের লাস্টে একটা অর্ডার আইডি দেয়। এবার সে অর্ডার আইডি দিয়ে খুঁজে নিবে কোন অর্ডারটা অ্যাকচুয়ালি আপনার অর্ডার। ওইখানে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার, এটা সব একটা আছে। তাহলে আমরা কি করব, আমরা চেক আউটকে কপি করে ফেলবো, কপি। তাইলে এখান থেকে এফবি, এটা হবে পারচেস, ফিক্সড আইডি থাকবে, সব থাকবে, চেক আউটটা হয়ে যাবে পারচেস। এ হলো পারচেস। তারপরে অবজেক্ট প্রপার্টিতে এসে এই 5টা থাকবে, আর একটা প্রপার্টি অ্যাড হবে যেটা হলো অর্ডার আইডি। তাহলে আসেন, এখান থেকেও বানানো যায়, কিন্তু আমি আপনাদেরকে বুঝবেন না দিকে ওখান থেকে বানাই দেখাইছি আর কি। এই যে এখান থেকে বানানো যায়, এই যে এখানে ভ্যারিয়েবল বানাবো, এটা হচ্ছে ভ্যারিয়েবলের সাইন আর কি, এগুলো বানাই। এই যে ক্লিক করি, এই যে নিউ ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল কনফিগারেশন। তাইলে অর্ডার আইডির জন্য কি চাইছে দেখেন, ডিএলবি। তাহলে ডিএলবি অর্ডার আইডি বানাবো, তো এটা সূত্র লাগবে একটা। সূত্র কি, এই যে ই কমার্স ডট ট্রানজেকশন আইডি, সূত্র নিলাম, সূত্র কপি দিলাম, নিলাম ডাটা লেয়ার ভেরিয়েবল, সূত্র পেস্ট করে দিলাম, উপরের নামটা কি দিব, নামটা দিব ডিএলবি অর্ডার আইডি, কপি পেস্ট সেভ। এটা অটোমেটিক্যালি বোঝা যাবে, যেহেতু আমি এখান থেকেই বানাইছি। আর আপনি ওখান থেকে বানাইলে এটা এখান থেকে কেটে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে খুঁজে বের করে নেবেন আর কি। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অর্ডার আইডি, অর্ডার আইডি না, কি নামে করলাম, ডিএলবি, কি নামে করলাম, ডিএলবি অর্ডার আইডি, অর্ডার নামে করছি, অর্ডার আইডি। আচ্ছা, সম্ভবত এখান থেকে বানাইছি তো রিফ্রেশ হয় নাই, রিফ্রেশ না হওয়াতে এখানে পাচ্ছি না। আপনাকে রিফ্রেশ দিই, বিরতি। ইউজুয়ালি এখানে বানাইলে আমি ধরো কাটি না, বানাই ফেলি, আপনাদের দেখানোর জন্য কাটছি। রিফ্রেশ দিলে চলে আসবে। কোথায় যেন আমরা, আচ্ছা চলে গেল পুরোটা। আচ্ছা আবার যাই, চেক আউট, কপি, এটা ভাই 15 মিনিটের কাজ আর কি। এবং এই 15 মিনিটের কাজ করার জন্য আমরা দেশের বাইরে $200-250 চার্জ করি। এটা পারচেস, অবজেক্ট প্রপার্টি যা ছিল তাই, নতুন একটা প্রপার্টি অ্যাড হবে, অর্ডার আইডি। তাও আমরা রিস্ক নিব না, আমরা এখান থেকে কপি করব, অর্ডার আইডি, এখান থেকে আমরা ধরাই দিব ডিএলবি অর্ডার আইডি, এই যে অর্ডার আইডি দিলাম, অর্ডার আইডি ডান। এবার ট্রিগারে গিয়ে চেক আউটটা বাদ, নিউ ট্রিগার প্লাস দিব, ট্রিগার কনফিগারেশন করব, একটা কাস্টম লিঙ্ক দিব, কাস্টম লিঙ্ক দিব, পারচেস, সেটা লেখাই আছে, এটা পারচেস। এই যে এফবি পারচেস ট্রিগার, ওই যে লেখা আছে পারচেস, কপি করবেন, নামটা চেঞ্জ করে দিবেন, সেভ, সেভ, ডান। আমাদের পেজ ভিউ ইভেন্ট হয়ে গেল, ভিউ কন্টেন্ট ইভেন্ট হয়ে গেল, অ্যাড টু কার্ট ইভেন্ট হয়ে গেল, চেক আউট ইভেন্ট হয়ে গেল, পার্সেস ইভেন্ট হয়ে গেল। এটা এটা ই কমার্স ওয়েবসাইট ট্র্যাক করতে 5টা ইভেন্ট লাগে, 5টায় আমরা করে ফেললাম। ওকে, 2 মিনিট একটু আপনারা একটু রিভাইজ করেন।
এই তৈরি ইউটিউব দেখতে হবে এটা আপনার লোক বসে থেকে তারপরে ইঞ্জিনিয়ার করা ছিল করার জন্য আমার রোজগার জন্য লাভ হবে এটা তো আস্তে আস্তে এগুলি কিন্তু সুন্দরই আছে ভিডিওস এই কয়টা 5-6টা ভিডিওস পাবো না পরে আছে এগুলো শিখেছি তো লোক বসে আপনাকে এক্সপ্লোর করছে আপনার সাথে এটা তো মানে লাইভ ঠিক আছে ক্লাস এগুলো নাই এগুলো দেওয়া আছে একটু কাজ তারপর বসে পেট হবে এগুলো থাকবে এগুলো বানাই দিল নব্বই সেকেন্ড টাইম করছে পঞ্চাশ সেকেন্ড করেছিল কারণ যে নব্বই সেকেন্ড সে তো আপনার ইন্টারেস্ট এগুলো তো বুঝাতে পারো ইন্টারেস্ট তারও সাধারণত দেখা এইগুলো এই ফার্স্ট না লাস্ট বি রেকমেন্ড করে আর কি পুরো বেসিক করেছে এগুলো বাদ দিতে পারবেন না এরপর আপনার যারা প্রয়োজন হয় তো সেটা খুব ডেভেলপ আছে আর বলতে সেটা যদি আমি বেশি অবস্থা থাকে প্রশ্ন আমি না ঠিক আছে তো মানে আপনি তো আমার খুব শুনে বুঝছি না বুঝি নাই আবার রিভাইজ করতে হবে না পারবেন হ্যাঁ পিডিএফ দিয়ে দিব আমরা পিডিএফটা একটু স্টাডি করি তাহলে এখন বুঝবেন দেখেন পিডিএফটা স্টাডি করি এখন যে ট্র্যাকিংটা করলাম এই ট্র্যাকিংকে বলে ব্রাউজার সাইড ট্র্যাকিং কারণ ডাটাগুলো ব্রাউজার থেকে পায় পরে আরেকটা ট্র্যাকিং করবো যেটাকে বলবো সার্ভার সাইড ট্র্যাকিং তখন ফেসবুক ডাটা পাবে সার্ভার থেকে ভিন্ন জিনিস নিয়ে যাওয়ার দরকার নাই আপাতত ফেসবুক ডাটা পাবে ব্রাউজার থেকে তা আমাদের প্রথমেই বেসিক্যালি 5টা ইভেন্ট বানাইতে হবে একটা পেজ ভিউ ভিউ আইটেম অ্যাড টু কার্ট চেক আউট পারচেস পেজ ভিউ বানানোর জন্য আমরা যেটা করব একটা পেজ ভিউ ট্যাগ বানাবো একটা পেজ ভিউ ট্রিগার বানাবো তো ট্যাগের মধ্যে কি করব জাস্ট পিক্সেল নাম্বারটা বসাই দেব বসাই স্ট্যান্ডার্ড ইভেন্টে পেজ ভিউ মানে স্ট্যান্ডার্ড ইভেন্ট যেটা পেজ ভিউ সিলেক্ট করে দেব এটুকে ট্যাগ আর ট্রিগারে গিয়ে অল পেজ ভিউ সিলেক্ট করে সেভ দিয়ে দেব শেষ এটা পেজ ভিউ এবার ভিউ আইটেমে গিয়ে একটা ট্যাগ বানাবো একটা ট্রিগার বানাবো ভিউ আইটেমে ট্যাগের জন্য 5টা প্রপার্টি লাগে 5টা প্রপার্টির মধ্যে 4টা প্রপার্টির আগে আমাদের ডিএলবি বানাই নিতে হবে ডিএলবি বানাবো কিভাবে এই যে পরের শিটে আছে ডিএলবি এই যে ডিএলবি বানানোর জন্য ভেরিয়েবলে যাবেন ডাটা লেয়ার ভেরিয়েবল নেবেন এক একটা ভেরিয়েবলের নাম দিয়ে সূত্রগুলা দিয়ে সেভ দিয়ে দিবেন হয়ে গেল 4টা ডিএলবি এরপরে চলে আসবেন আপনি ভিউ আইটেম ট্যাগ বানানোর জন্য ভিউ আইটেম ট্যাগে এসে ট্যাগের ভেতর ঢুকবেন ভিউ আইটেম ট্যাগের ভেতর সিলেক্ট করবেন ভিউ আইটেম আছে কিন্তু ওখানে ভিউ সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে অবজেক্ট প্রপার্টি ওপেন করবেন বাম পাশে 5টা প্রপার্টির নাম লিখবেন ডান পাশে
কন্টেন্ট টাইপের জন্য প্রোডাক্ট লিখে দিবেন মুখস্থ, আর এগুলো প্রত্যেকটা ডিএলবি আপনি বানায় আসছেন, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখবেন যে কন্টেন্ট নেম চলে আসবে, আইডি সবই চলে আসবে, পাঠিয়ে দিবেন। এরপর আসবেন ভিউ আইটেম ট্রিগারে, ট্রিগারে এসে কি করবেন, ভিউ আন্ডারস্কোর আইটেমকে কাস্টম ইভেন্টের ভেতরে বসাই দিবেন, এগুলো ভিউ আইটেম। এরপরে হচ্ছে আপনার অ্যাড টু কার্ট, তো ভিউ আইটেম আর অ্যাড টু কার্ট সেম, ভিউ আইটেম কপি করলেই যেটা আসবে ওটা নামটা অ্যাড টু কার্ট করে নেবেন। আর অ্যাড টু কার্টের এই 5টা প্রপার্টি সেম জিনিস, শুধু কাস্টম ইভেন্টে গিয়ে ওই ট্রিগারে গিয়ে ভিউ আইটেমটা বাদ দিয়ে আমরা হয়তো অ্যাড আন্ডারস্কোর টু আন্ডারস্কোর কার্ট। এরপর চেকআউট, চেকআউটে গিয়ে যেটা বললাম, ওই যোগ বিয়োগ হওয়ার ফলে একটু কাহিনী চেঞ্জ হয়ে যায়। So, যোগ বিয়োগের জন্য আমাদের লাগবে জাভা স্ক্রিপ্ট, আর জাভা স্ক্রিপ্টকে সাপোর্ট করার জন্য লাগবে আমার 2টা ডিএলপি। আগে 2টা ডিএলপি বানাবো ই কমার্সের আইটেমস, আর একটা ডিএলপি বানাবো, ওইটার সূত্রটা এখানে, এই যে এখানে 2টা ডিএলপি আগে বানিয়ে নেব, দেন ভ্যারিয়েবলের ভেতর থেকেই 2টা জাভা স্ক্রিপ্ট বানাবো, এটা জাস্ট কপি করে পেস্ট করে দিবেন, আর কোনো কাজ নাই। এরপরে আমরা করব কি, অ্যাড টু কার্টকে কপি করে নিব, কপি করে নামটা চেঞ্জ করে দিব, স্ট্যান্ডার্ড ইভেন্ট থেকে ভিউ আইটেমের থেকে অ্যাড টু কার্ট ধরাই দিব, আর অবজেক্টিভ প্রপার্টিস থেকে 3টা প্রপার্টি সেম থাকবে, 2টা প্রপার্টি ডিএলবি বাদ দিয়ে সিজেএস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সিলেক্ট করে দিব। আর ট্রিগারে গিয়ে দিয়ে দিব কি, অ্যাড আন্ডারস্কোর টু আন্ডারস্কোর কার, হয়ে গেল আমাদের চেকআউট। এবার পারচেজ, একদম চেকআউটে যা পারচেজেও তা, শুধু নতুন একটা অর্ডার আইডি যোগ হবে, এটার জন্য আবার আরেকটা ডিএলবি বানিয়ে নিতে হবে, দ্যাটস ইট। সহজ, একদম সহজ, যা শিট কপি পেস্ট কপি পেস্ট, ওই লজিক আপনার বোঝার দরকার নাই, যা যতটুক বোঝা দরকার একটু আপনি বোঝেন। আপনার ডিএলবির ভেতরে গিয়ে মানে ডাটা লেয়ার ভেরিয়েবলের ভেতরে গিয়ে প্রত্যেকটার জন্য আপনি কোনটার জন্য ই কমার্স দেবেন, ওগুলো আপনার সূত্র বসে বসে বানানোর দরকার নেই, আমি সব বানাই দিয়ে রাখছি এখানে। আপনি শুধু ভাই সূত্র দেওয়া আছে ই কমার্স ডট ট্রানজেকশন আন্ডারস্কোর আইডি, জাস্ট কপি পেস্ট, আপনার ডিএলবি তে যাওয়ার দরকার নাই, ওখান থেকে ই কমার্স খুঁজে নেওয়া, ওখান থেকে ডট দিয়ে ট্রানজেকশন আইডি খুঁজে বের করা, কোথায় জিরো হবে কোথায় ওয়ান হবে, এগুলো আপনার বোঝার দরকার নেই, আপনি শুধু কপি পেস্ট করে দিবেন, আপনার কাজ হয়ে যাবে। তো এই হলো বেসিক্যালি আমাদের ব্রাউজার সাইড ট্র্যাকিং। আমরা আজকে একটু সার্ভার সাইড ট্র্যাকিংটাও ধরে ফেলি, কালকের ভিতর সার্ভার সাইড ট্র্যাকিং শেষ হয়ে যাবে আমাদের, তাহলে আপনারা, হ্যাঁ না একই জিনিস একই জিনিস, জাস্ট একটু করে ডিসকাস করে ফেলি, একই জিনিস সেম জিনিস, সার্ভার সাইড ট্র্যাকিংও সেম জিনিস, জাস্ট কনসেপ্টটা একটু বোঝেন। সার্ভার সাইড ট্র্যাকিংও সেম জিনিস, এই একই জিনিস আমরা আবার বললাম, জাস্ট এটা কনসেপ্টটা জাস্ট ছেড়ে দিব, যেহেতু কঠিন জিনিস মাথার উপর দিয়ে গেছে। হ্যাঁ 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 5 মিনিট একটু জাস্ট সার্ভার সাইড ট্র্যাকিংটা বুঝি। ব্রাউজার সাইড ট্র্যাকিং এ কি হচ্ছে, এই হলো ব্রাউজার মানে ক্রোম, আপনি ক্রোম দিয়ে ঢুকছেন, একটা ওয়েবসাইটে আসছেন, এই ক্রোমের ভেতরে আপনার সব ডাটা জমা হয়েছে, এখানে পিক্সেল বসানো আছে, এই ডাটাগুলো পিক্সেল হয়ে ফেসবুকে চলে গেছে। বা যেটা আমরা বললাম, ফেসবুক 65% ডাটা পায়, 30% ডাটা 35% বা 40% ডাটা মিস করে, এবং হাই চান্স আছে আজকে থেকে আরো 1-2 বছর পরে গিয়ে এই সংখ্যা আরো কমতে থাকবে, না পাওয়ার সংখ্যা আরো বাড়তে থাকবে, কতগুলো এক্সপেরিমেন্ট করছি কি আছে। তাহলে এখন সলিউশন কি, সলিউশন হলো ইন্টারন্যাশনাল ল বলে ক্রোম চাইলেই ইউজারের ডাটা ফেসবুককে দিতে পারবে না, ইন্টারন্যাশনাল ল, বাট ক্রোম বাধ্য এই ওয়েবসাইটের মালিককে ওয়েবসাইটে ডাটা দিয়ে দিতে, আমার ডাটা আমার ইউজার তুমি আমাকে দিয়ে দিবা। এই জন্য আমরা করি কি, আমরা একটা সার্ভার বানাই, সার্ভার মানে একটা ইন্টারনেটের একটা স্পেস বানাই, দেন ক্রোমকে বলি আমার যত ডাটা আছে সব ডাটা তুমি আমাকে এই সার্ভারে দিয়ে দাও, ও কি করে সব ডাটা সার্ভারে পাঠিয়ে দেয়, সার্ভারে পাঠানোর পরে এই সার্ভারে আমি ডাটা সব জমা করে আমি করি কি, এইবার ফেসবুককে এই সার্ভার থেকে ডাটা ট্রান্সফার করি, তাহলে ফেসবুক আবার 100% ডাটা পাওয়া করবে। এবং ফেসবুক এখন কি পায় দেখেন, ফেসবুক পায় এই দিক থেকে 100% ডাটা, আবার এখান থেকে ডিরেক্ট পায় 60% ডাটা, তার মানে 160% ডাটা পায়। তাহলে ঘটনা কি দাঁড়ায়, 40 যোগ 60 মানে 100, আর নিচে পায় 60, তার মানে এই 60% ডাটা সে ডাবল পায়, এই 60% সে এখান থেকেও পাচ্ছে এখান থেকেও পাচ্ছে।
তাইলে এই দুই ডাটাকে, যে ডাবল ডাটা, এই ডাবল ডাটা যদি পান তাহলে আপনার ফেসবুকে অলওয়েজ দেখবেন একটা বিক্রি হলে দুইটা দেখায়। এটা অনেকেরই প্রবলেম হয়, বিক্রি হলে চারটা দেখায়, চারটা হলে সেল দেখায় আটটা, কারণ সে এখান থেকে একবার বলে পারচেজ, এখান থেকে একবার বলে পারচেজ, ডাবল ডাবল। তখন এই ডাবল ডাটাকে আবার করতে হয় ডিডুপ্লিকেশন। এটাকে বলে ডিডুপ্লিকেশন, মানে না ডুপ্লিকেশন, ডুপ্লিকেট করবা না। ডি হচ্ছে ল্যাটিন শব্দ, নো ডুপ্লিকেশন। তো ডিডুপ্লিকেশন যখন আমরা করে দেই তখন সে এক্স্যাক্টলি 100% ডাটা পায়, ডাবল ডাটা আর থাকে না, সিঙ্গেল ডাটা হয়ে যায়। এরপর আমাদের যেটা করতে হয়, লাস্ট ক্লাস আমরা পড়াশোনা করছি ইভেন্ট ম্যাচ কোয়ালিটি স্কোর। এটা বাড়ানোর জন্য ফেসবুককে একটা কাস্টমারের ওই নাম, ফোন নাম্বার, ইমেল আইডি প্লাস তার বাসার ঠিকানা, এই যে হাবি জাবি যত ইনফরমেশন আছে সবকিছু পাঠিয়ে দিতে হয়। পাঠিয়ে দিলে গত ক্লাসে আমরা ডিসকাস করছি কিভাবে ফেসবুক এগুলো নিয়ে কাজ করে, এরপর ফেসবুক কাজ করা শুরু করে। তো এই হলো বেসিক্যালি সার্ভার সাইড চেকিং এর কনসেপ্ট। ক্লিয়ার? আচ্ছা, সার্ভার সাইড চেকিং করার জন্য আমাদের তাহলে কি কি লাগতেছে? প্রথমত লাগতেছে একটা সার্ভার, দ্বিতীয়ত লাগবে আমরা একটা কন্টেইনার ক্রিয়েট করছি, যেটিএম এর নাম দিয়েছিলাম কি ব্রাউজার কন্টেইনার। এবার আরেকটা কন্টেইনার লাগবে যেটার নাম হবে সার্ভার কন্টেইনার। দুইটা কন্টেইনার, তাহলে একটা ব্রাউজার কন্টেইনার আমাদের অলরেডি আছে, যে অলরেডি ডাটা পাচ্ছে, আর একটা আমরা সার্ভার কন্টেইনার। আমরা দেখেন ব্রাউজার কন্টেইনারে কি করছিলাম, ব্রাউজার কন্টেইনারে আমরা ওয়েবকে কানেক্ট করছিলাম, ইয়েস অর নট? সার্ভার কন্টেইনারে আমরা সার্ভারকে কানেক্ট করব, নট ওয়েব। সার্ভার কন্টেইনার কানেক্ট হবে সার্ভার, এবং ব্রাউজার কন্টেইনারে আমরা যে ইভেন্টগুলো বানাইছি এই প্রত্যেকটা ইভেন্ট আবার সার্ভার কন্টেইনারে বানাইতে হবে। এভাবেই বানাবো, একটু জাস্ট পরিবর্তন আছে। তো নেক্সট ক্লাসে আমরা করি লাগবে না কি, অলমোস্ট সেম জিনিস আমরা আবার করব, জাস্ট একটু চেঞ্জ আছে, কারণ সার্ভারের ল্যাঙ্গুয়েজ একরকম, ব্রাউজারের ল্যাঙ্গুয়েজ আরেকরকম। তো আমরা আবার কি করবো, সার্ভারের ভিতর এই পাঁচটা ইভেন্ট আবার নতুন করে বানাবো। তাহলে একদিকে ক্রোম থেকে, ব্রাউজার থেকে ব্রাউজার কন্টেইনার ডাটা পেয়ে ফেসবুকের কাছে পাঠাচ্ছে, আবার সার্ভার কন্টেইনার ডাটা পেয়ে সেটা সার্ভারের কাছে পাঠাচ্ছে, সার্ভার থেকে আমরা ফেসবুকের কাছে পাঠাচ্ছি। আর সার্ভার থেকে ফেসবুকের কাছে ডাটা পাঠানোকে বলে সিএপিআই, কপি কনভার্সন এপিআই। এটাই কনভার্সন এপিআই। এটা ফেসবুক রিকমেন্ড করে যে ভাই তুমি এখন থেকে কনভার্সন এপিআই করবা। ও ডিরেক্ট সার্ভার সাইড ট্র্যাকিং বলে না, ও বলে কনভার্সন এপিআই। আর কনভার্সন এপিআই মানে হইলো সার্ভার থেকে ডাটা নিয়ে পাঠানো। এই হলো সার্ভার সাইড ট্র্যাকিং। ঠিক আছে, এটা আমরা নেক্সট ক্লাসে ধরবো, ধরে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ সার্ভার সাইড ট্র্যাকিং শেষ করতে পারবো। আচ্ছা, নেক্সট ক্লাস কি হবে এর আগে আমরা একটু যাদের ঈদের ঈদের মার্কেট আছে একটু তাদের সাথে কথা বলবো। তো আপনারা যদি ঈদের মার্কেটে কি করবেন জানতে চান, খুবই ভালো হয়, আমি আজকে একটা ভিডিও পাবলিশ করছি, ওই ভিডিওটা যদি দেখে ফেলেন মোটামুটি একটা ভালো গাইডলাইন দেওয়া আছে যে আপনি আসলে ঈদের মার্কেটে কি করবেন। তো এটা আমার এখানে শুনলে আমি হয়তো 5 মিনিটে বলবো, ওইটা 32 মিনিটের একটা ভিডিও, 32 মিনিট ধরে আমি এক্সপ্লেইন করছি, আপনি ইউটিউবে পেয়ে যাবেন আমার। জি, পূর্ব বাজেট থেকে বেশি কত হচ্ছে, বাজেট আমরা কোন সময় কতটুকু রাখতে পারি এরকম। এক হচ্ছে আমাদের হচ্ছে মানে আমরা তো বিজনেস করতেছি 1-1.5 বছর বা 2 বছর ধরে। এখন আমাদের যে মানে এই অ্যাড এর যে স্ট্রাকচারটা কি হবে, মানে আমরা কি ধরনের অ্যাড, আপনি ওইদিন বললেন যে এখন তো কোনো স্কেল নাই, এখন একদম নিয়ে কি করে দিতে হবে। তো তারপরেও তো যেমন ধরেন যে আমার আগে পুরাতন অডিয়েন্স আছে, এটা নিয়ে কি আমি একটা নতুন ক্যাম্পেইন করবো তাকে। আমি প্রত্যেকটা জিনিস ভিডিওতে কভার করছি, এবং আমি বলছি এই ভিডিওটা যারা দেখবেন কাগজ কলম নিয়ে বসতেন কিনা? হ্যাঁ হ্যাঁ বসতেন? হ্যাঁ হ্যাঁ আমি বলছিলাম কাগজ কলম নিয়ে বসবেন, নয়তো আপনি ভিডিও দিয়ে বসবেন না। আমি কি বলছি দেখেন, বাকিরা শুনতে পারেন যাদের নিজের সিজন আছে বা ভবিষ্যতে জীবন আসে, বা একটা ক্যাম্পেইন প্ল্যান কিভাবে হয়। ধরেন ঈদ হচ্ছে 18 তারিখ, ধরে নিচ্ছি, হ্যাঁ তাইলে আপনার ক্যাম্পেইন শুরু করা উচিত 8 তারিখ থেকে, যদিও এটা সম্ভব না ইলেকশনের কারণে, বাট ইলেকশন না হইলে আপনার শুরু করা উচিত ছিল 8 তারিখ থেকে।
এবং আপনার ঈদ হবে গিয়ে ধরেন পরের মাসে 18 তারিখ, তাহলে এলো ফেব্রুয়ারি, এলো মার্চ, এলো ফেব্রুয়ারি। আপনার শুরু করা উচিত, প্রথমে আমরা বুঝি এখানে আছে 10 ডেজ আর 18 আছে 30 ডেজ, তাই না? এই টোটাল জিনিসটাকে আমরা তিন ভাগে ভাগ করছি, একটা হইলো 10 ডেজ, আর আরেকটা হইলো ইনিশিয়াল 10 ডেজ, আর একটা হইলো লেটার 20 ডেজ। মানে এই 30 দিনের রোজার প্রথম 10 দিন, রোজার শেষ 20 দিন, টোটাল 30 দিন। আর এটাও বলছি শেষ 20 দিনে গিয়ে আবার লাস্ট 5 দিন আগে ডেলিভারি বন্ধ হয়ে যায়, তার মানে লাস্টে 20 দিন থাকে না, লাস্টে থাকে 15 দিন। তাহলে আপনার ক্যাম্পেইন হইলো 15 দিন। আলটিমেট পাইলেন কি 10 20 15 35 দিন। এই 35 এর কথা এটাও বলছি 5 দিন আপনার জীবনে অ্যাক্সিডেন্ট ঘটবেই, কিছু না কিছু হবে আপনার সাথে, বা দেশে কিছু না কিছু হবে, আবার একটা আন্দোলন হবে, আবার কি হবে, আরো 5 দিন আপনার জীবন থেকে চলে যাবে। আলটিমেটলি আপনার হাতে 30 দিন, আবার এই 30 দিনও আপনাদের নাই, বিকজ ইলেকশন পড়ে গেছে 12 তারিখ। তাহলে আপনাদের অ্যাকচুয়ালি আছে করে এক্স্যাক্টলি যদি বলেন, আপনি এক্স্যাক্টলি 25 দিন পাচ্ছেন পুরো ঈদের ক্যাম্পেইনটা কমপ্লিট করার জন্য, বা ঈদের ভালো সেল জেনারেট করার জন্য 25 দিন আপনাদের আছে। আপনি যদি প্রথমেই যদি 40 দিন ধরে রেখে ক্যাম্পেইন করেন, আপনি এখানেই আউট। আপনি 12 দিন এক্সট্রা ধরে রাখছেন প্ল্যানের মধ্যে, যেটা অ্যাকচুয়ালি এক্সিস্টই করে না, অ্যাকচুয়ালি আপনাদের অ্যামাজনে কোনো রেখে 25 দিন। এইবার আপনি আপনার ক্যাম্পেইনকে ভাগ করেন, কি করবেন? তাহলে যেটা আমি বলছি যে 3 ভাগ, শুরু প্রি রোজার আগে, একটা রোজার শুরুতে, একটা রোজার শেষে, 3টা ভাগে ক্যাম্পেইনকে করেন। নাম্বার 1, আর দিন বলছি লাস্ট যে 5 দিন ডেলিভারি থাকে না, এই 5 দিনও ক্যাম্পেইন করতে বলছি। তবে একটা ডেলিভারি ম্যান আগে আপনার মেনটেন করে দিতে হবে ঢাকার ভেতর। এবং আমি এটা বলছি ঈদের দিনও ক্যাম্পেইন করবেন, ঈদের দিন অর্ডার করে, ঈদের পরেও মানুষ অর্ডার করে, এবং ঈদের পরে ওই হাতে গোনা কয়েকজন ছাড়া আর সবার এক বন্ধ থাকে। তাহলে কেনার অপশন শুধু আপনিই, তার কোনো অপশন নেই, তার কেউ অর্ডার নিচ্ছেই না। এখানে এগুলো আপনি বোনাস সেল পাবেন, নাম্বার 1। নাম্বার 2 হলো এখানে আপনি যেটা করবেন সেটা হলো টোটাল বাজেটকে 2 ভাগে ভাগ করবেন, 50% 50%। এখান থেকে আসি, বুঝতে সুবিধা হবে। প্রথম 10 দিনে ভাই, এই প্রথম 10 থেকে এই 10 দিন, টোটাল 20 দিন, এবার যা আছে আর কি আপনার হাতে, 17 দিন 18 দিন 15 দিন যা আছে, 50% বাজেট স্পেন্ড করবেন। আর পরের 15 দিন 50% বাজেট স্পেন্ড করবেন। এই 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 15 দিন, এই 20 দিনে কেমন 50%? এই 20 দিনে আপনার অডিয়েন্স হবে আপনার এই ওপেন অডিয়েন্স, ওপেন, একদম ওপেন, একদম ওপেন অডিয়েন্স, মানে একদম ডট টার্গেট, এখানে কোনো রিটার্গেট টার্গেট কিচ্ছু হবে না, একদম ডট টার্গেট। রিজন হইলো আপনি এই দিকে সেল খুব একটা পাবেন না, কারণ মানুষ অ্যাকচুয়ালি 10 রোজার পরে গিয়ে কেনাকাটা শুরু করে। প্রথম 7 দিন মানুষ আগে বুঝে নতুন কি আসছে মার্কেটে, কি চলতেছে, আমার বন্ধু কি কিনছে, বান্ধবী কি কিনছে, এরপর কি আমি মার্কেট গুলো দেখবেন যে প্রথম 10 দিন সীমায় ওই 9টা 10টা বাজে বন্ধ করে, কিন্তু 7 8 10 রোজার পর 2টা 3টা 4টা 5টা পর্যন্ত দিয়ে রাখবে। প্রথম এই কয়েকদিন আপনি অত বড় সেল পাবেন না, কিন্তু আপনার 50% স্পেন্ড করে ফেলতে হবে। কেন 50% স্পেন্ড করে ফেলতে হবে? রিজন হইলো এখানে আপনি যখন ওপেন টার্গেট দিবেন, নাম্বার 1 অনেক বড় অডিয়েন্সের কাছে আপনি পৌঁছে যাবেন 50% বাজেট দিয়ে, এবং ওই বড় অডিয়েন্স কানেক্ট হবে আপনার সাথে, প্যান্ট দেখবে, শার্ট দেখবে, তাহলে আপনার ওই যে ওয়েবসাইটের ভেতরে, পেজের ভেতরে, পিক্সেলের ভেতরে ডাটা আসতে শুরু হবে। এই লোকেরা প্যান্ট দেখছে, এই লোকেরা শার্ট দেখছে, এই লোকেরা এই এই কি বলে এই স্যান্ডেল দেখছে, এই উনি স্যান্ডেল গেঞ্জি দেখছে, উনি গামছা দেখছে, তা আপনি পাই গেলেন ডাটা। এবং সেল হবে, হবে না তা না, কিন্তু অনেক কম সেল হবে। রিজন হচ্ছে ঈদের আগে এই 10 দিন মানুষ কেনাকাটা করে না, তা আপনি পাবেন মেইনলি এখান থেকে টাকা, এতে আপনি অনেক বেশি সেল পাবেন না, হয়তো ক্যাম্পেইনের খরচ কোনো মজুর উঠে আসবে, কিছু না কিছু মানুষ কিনবেই, অ্যাকচুয়ালি পাবেন হচ্ছে টাকা। এরপর হচ্ছে আপনার মেইনলি সেল হচ্ছে লাস্ট 15 দিন, মেজর সেলটা। এই 15 দিনে গিয়ে আপনি কি করবেন, এই টোটাল 50% যেই ডাটা পাইছেন, এই ডাটার উপর বেস করে হচ্ছে আপনার রিটার্গেটিং ক্যাম্পেইন শুরু হয়ে যাবে। এখন কি আমি কতটা বন্ধ করে দিব?
প্রথম তো বন্ধ শেষ, এখানে কথা শুরু করে ফেলছি। যে ক্যাপ্টেনটা এখানে আপনার বাজেটই শেষ। হ্যাঁ 50% মানে কি? আপনার বাজেট 5,000 টাকা, আপনি যেখানে 2,500 দিয়ে দিচ্ছেন, এখানে আপনার বাজেটই নাই না, তাই চালাবেন কোথা থেকে? মানে কতটা অফ শেষ, বাজেট শেষ। আপনার 2,500 বাজেট ছিল না, কিন্তু শেষ, 8 টাকার বই। প্রথমটা শেষ, প্রথমটা আমার দরকার নেই। এইবার আপনি সেকেন্ড প্ল্যানে আসেন। সেকেন্ড প্ল্যানকে আবার 2 ভাগে ভাগ করবেন। একটা হইলো কাস্টম। কিসের কাস্টম? এটা কাজটা এইটার টোটাল কাস্টমকে এবার আপনি এর জন্য আলাদা ক্যাম্পেইন করেন। আপনাদের ডাটা আছে কিন্তু ওইবে, ও প্যান্ট দেখে গেছে, ও প্যান্ট দেখে, সব ডাটা আছে। প্যান্টের জন্য আলাদা প্যান্টের ক্যাম্পেইন, শার্টের জন্য আপনি জানেন এই সব দেখে গেছে কিন্তু, এবং 10-এর পর এটাকে টাকাটা ঘুরে আসছে। এইবার আপনি কাজগুলো রিটার্গেট করে এবার কন্টেন্ট তো আপনি কত ক্রিয়েটিভিটি দেখানো তো আপনি ভাবতে হবে। এইবার তাকে প্যান্টের অ্যাড দেখান, শার্টের লোককে শার্টের অ্যাড দেখান, এখান থেকে আপনি সেল জেনারেট করতে হবে। কেন? কারণ আপনার কাছে ডাটা জানেন, এরা প্যান্টের প্রতি প্যান্টে কিনতে আসছিল। এখান থেকে আপনি এবার আবার 2 ভাগে ভাগ করবেন, 20%, 30%, 2,500-কে আবার দুই ভাগে ভাগ করবেন। যেহেতু এই মানুষগুলোর সংখ্যাই কম, আপনি যখন ব্রড দিচ্ছেন 18 কোটি মানুষকে বাজেট দিচ্ছেন, কিন্তু 18 কোটি তো আর ওয়েবসাইট আসেন, হয়তো 1,80,000 আসছে। তার মানে আমার এই সংখ্যাটা তো খুবই কম 18 কোটির তুলনায়। তো আমার এখন বাকি যা বাজেট আছে এদের পেছনে আমি 20% দিব, নট এর থেকে বেশি দিতে লাগবে না। মানুষের সংখ্যা কম, 20,000, 50,000, 40,000, 60,000, এটুকুই তো, এর বেশি তো না। এদের জন্য 20% বাজেট এনাফ, 2,500-এর 20% এদের জন্য এনাফ। আর বাকি 30% দিয়ে আপনি এদের বাইরে নতুন অডিয়েন্সের কাছে যাওয়া শুরু করেন, কারণ ওই সময় মানুষ পুরো বাইরে ঘুরে আছে, যে যা পাবে তাই কিনবে। 20% দিয়ে আমি এখানে কনফার্ম সেল জেনারেট করবো, আর 30% দিয়ে আমি নতুন নতুন মানুষের কাছে আবার যাওয়া শুরু ব্রড করবো। অডিয়েন্স রাখবো না এটা ব্রড 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 সব ব্রড অডিয়েন্স। 30% যেটা এটা আমি ব্রড এটা আবার ব্রড অডিয়েন্স, 30% ব্রড অডিয়েন্স, এটা হচ্ছে কাস্টমার কাস্টমার অডিয়েন্স। সাথে আপনি এখানে এখানে আপনি বট দিতে পারেন, সাথে এই কাস্টমার লোকাল অ্যাকাউন্ট দিতে পারেন। তাহলে 30% নতুন 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 মানুষের কাছে যাবে, এবং ঈদের সিজন তো এমনিতে মানুষ ট্রানজাকশন করে, হ্যাঁ যার কাছেই পাবে সেই কিছু কিছু অর্ডার করবে, আর এখান থেকে আপনি কনফার্ম হিটটা করবেন। যারা অলরেডি আপনার সাথে কানেক্ট হয়ে গেছে, একটা প্রোডাক্ট দেখে গেছে, তার ভালো লাগছে, আচ্ছা কিনবো, কিনবো বলে মানুষের মনে থাকে না, তাকে বারবার দেখাইতে হবে, এরপর কিছু কিনবে। এখন স্কেলের বিষয় যেটা থাকে মানে স্কেলের কোনো সময় নেই, আপনার নিজস্ব কিছু মানে এই মানে যার যে 20% দিলাম বা প্রথম যেটা আমার আপনি 50% রাখছিলাম, দেখা গেল যে জায়গায় যে সেল আসছে এটা মানে ভালো সেল আসছে, আচ্ছা, তখন আমি অফ করে দিব নাকি? না, প্রথম কথা হইলো আপনি এখান থেকে যে ভালো সেল আসতেছে, হ্যাঁ এখানেও তো এই অডিয়েন্স নাই, তা তো অবশ্যই কাস্টমার যখন যাচ্ছেন এই অডিয়েন্সই। এখানে যেটা সমস্যা, অনেক বাজেট দিয়ে রাখছেন আপনি, মানুষ তো বড় বিঘা হ্যাঁ কিন্তু আছে তো অল্প কিছু মানুষ। তা এখন আমার কথা হইলে বিঘার মানুষের পিছনে তো বাজেট নষ্ট করার দরকার নেই, ওকে আপনি ওয়ার্ন করে ফেলছেন, ওর কাস্টমার আপনার হাতে আছে, কিন্তু পুরো বাংলাদেশকে একটা দেখে ভাই, যারা অনলি কানেক্ট হয়েছে তাদের কাস্টমারকে দেখেন শুধু, কিনলে ওরাই কিনবে, যারা আপনাকে অ্যাভয়েড করছে তারা দেখেন। প্লাস আপনি আবার 30% দিয়ে ব্রড এন্ড টুকেলাইজ দিচ্ছেনই, এখান থেকে তো আবার ওই যে বিগার অডিয়েন্স যাচ্ছেই। বিগার অডিয়েন্স খাওয়াচ্ছি না কিন্তু, বিগার অডিয়েন্স আমরা কি করছি, 50 থেকে জাস্ট 30-এ আনছি, বন্ধ কিন্তু করে নেই, সাথে আরো পাওয়ার এড করছি লোকেলাই। আর এখান থেকে 20% বাজেট দিয়ে দিচ্ছি এদের কাস্টমার। এখন আমার মনে হচ্ছে আমার আমরা তো প্রথম 50% দিচ্ছি আমাদের তো অলরেডি ডাটা আছে, মানে আমাদের আগে আবার আমি কিন্তু এটাও বলছি, সাথে এটাও বলছি, এটা তো আপনার নরমাল ক্যাম্পেইন। হ্যাঁ এর বাইরে আমি আবার কি বলছি, এর বাইরে আমি বলছি আপনার যত প্রিভিয়াস কাস্টম ডাটা আছে সেগুলোকে আলাদা বাজেট দেন। এটা প্রথমের দিকে না শেষের দিকে? এটা একটা করে রাখেন, হ্যাঁ আপনার টোটাল বাজেট হইলো ভাই, ধরে নেন 10,000 টাকা আপনার বাজেট। তাহলে আমি বললাম এখানে 50, এখানে 50, মানে এখানে 5,000, এখানে 5,000। আচ্ছা ভাই এটাও বলছি এখান থেকে আবার কিছুটা বাজেট এখানে দেন, তারা অলরেডি আপনার কাছ থেকে কিনছে এবং প্রিভিয়াসলি আপনার সাথে কানেক্টেড। প্রিভিয়াসলি আমার নতুন করে ওয়ান করার কিছু নাই। হ্যাঁ প্রিভিয়াসলি যদি আমি আবার এখানে ঢুকে আমি আবার বাজেট নষ্ট করতেছি, ওটা তো আমি চিনেই। হ্যাঁ ওদের জন্য আমি আলাদা একটা ক্যাম্পেইন করবো,
যেখানে ছোট্ট বাজেট দিব, টোটাল বাজেট হলো 2%। এটা একটা ছোট, আমরা আপনার কিনছি কয়জন এবার কিনছি 1,000 2,000 5,000 10,000 বেশি তো না। হ্যাঁ ওদের কাছে আমি আবার যাবো, কিন্তু অনলি 2% টাকা। এই ধরেন 200 টাকা দিব আমি, বা 100 টাকা অ্যাড দিলেই না, ছোট্ট টাকা। হোয়াটসঅ্যাপ মার্কেটিং কেমন কাজ? হোয়াটসঅ্যাপ, কাস্টমার বিহেভিয়ার আমরা তো আসলে কাপড় চোপড় নিয়ে কথা বলতেছি, কাপড় চোপড় হোয়াটসঅ্যাপ থেকে স্যার, কাপড় চোপড় ইদার মেসেঞ্জার নয়তো হচ্ছে আপনার ওয়েবসাইট। এরপর পাশাপাশি আপনারা ওই যে আরো নতুন নতুন চ্যানেল নিয়ে কথা বলছি, হাতে দুম দুম মেসেঞ্জার থাকতে হবে। হ্যাঁ এবং এটাও বলে দিছি মেসেঞ্জার কেমন, যে প্রচুর মানুষ মেসেজ দিবে, এবং ওই সময় কি হয়, একটা অ্যাড থেকে বের হয়ে এক পোস্ট করে আরেকটা অ্যাড। ওই আপনি রোজার সময় দেখবেন কি অ্যাড বেশি কন্টেন্ট কম, মানুষের ধৈর্য খুব কম। আপনি সকালে মেসেজ দিয়েছেন, বিকেলে আনসার দেন, জীবনটা সেল হবে না। ওর মাঝখানে আরো 50,000 অ্যাড হয়ে গেছে তার ভেতরে, ইনস্ট্যান্ট রিপ্লাই। তারপরে আপনার খুব পাওয়ারফুল সোশ্যাল মিডিয়া ম্যানেজার রাখা লাগবে, যারা ইনস্ট্যান্ট রেসপন্স করবে, অথবা আপনি কোনো চ্যাটবট লাগিয়ে দিবেন, এটা আপনার ব্যাপার। এইভাবে আমি আর অনেক কিছু বলছি যে আপনাকে আরো অনেক সেলস চ্যানেল বানাইতে হবে। ফর এক্সাম্পল, আফটার সেহরি মানুষ কি করে, খেয়ে দিয়ে মোবাইলটা হাতে নেয়, এবং সে 20-25 আধা ঘন্টা মোবাইলের ভিতরেই থাকে, এরপরে এসে ঘুমায় নামাজ কালাম করে। ওই সময় আপনি সেল করার চেষ্টা করতে হবে। আপনি ওই সময় লাইভ করতে পারেন, কন্টেন্ট আপলোড করতে পারেন, ওই টাইমটাতে কেউ করে না। আপনি করলে ডেইলি দেখবেন 5টা অর্ডার, অতিরিক্ত অর্ডার আসছে সেখান থেকে, ওই লাইভ থেকে, ওই কন্টেন্ট থেকে। এরকম অনেকগুলো নতুন নতুন চ্যানেলের কথা বলছি। যারা কিনছে তাদের কাছে এক পাঠাবো, তাদের রিটার্ন করবো এটা মেসেঞ্জার থাকলে সম্ভব না, মেসেজ হলে সম্ভব, এটা আসলে হলো না। আমাদের এখন ওয়েবসাইট নেই। এটা আমরা আরো আরো 2টা ক্লাসের পর পাবো, আরো একটা ক্লাস পর, ঈদের আগে পাবো, এদের আগে। আরো একটা ক্লাস পর পাবো। মেসেঞ্জার কিনছে তাদেরকে আরো হ্যাঁ, পাঠানো যায়। কনভার্ট থাকে, তারপর হচ্ছে অর্ডার থাকে, এখানে দিয়ে তাদের ওয়েবসাইট নেই, তাদের তো চালাতে হবে ব্যবসা। ভাই করতেছে না, মেসেঞ্জারের ব্যবসা করতেছে না, আমি নিজেও ব্যবসায় নামতেছি। আমি কাপড়ের ব্যবসা আমি নিজেও নামতেছি, আমি প্রত্যেক সিজনে ব্যবসা করি। অনেক সময় ধরুন একটা কাস্টমার অর্ডার করছে মেসেঞ্জার থেকে, আমরা অর্ডার স্ট্যাটাস দিয়ে দিলাম যে অর্ডার করছি, বাট এটা যখন ক্যাম্পেইনে যাই, ক্যাম্পেইন